আচ্ছা ক্লাসটা করে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে শেখা হয়ে যাবে। ওই যে নাদিয়া আবির যে ভয় পাচ্ছেন যে ইফেক্টিভ হবে কিনা, আপনি দেখেন ক্লাসটা করেন, ক্লাসের মধ্যে আমরা শিখে ফেলবো। হ্যাঁ আমরা চেষ্টা করবো ক্লাসের মধ্যেই শিখে ফেলার। আর এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, যাও যেহেতু আপনি এখন প্র্যাকটিস করতে পারবেন না, পরে এগুলো সময় হলে প্র্যাকটিস করে নিন। ওকে জাস্ট এখন ক্লাসটা বুঝে রাখেন, পরে সহজ হবে আর কি। আচ্ছা পরে কথা আটকে গেলে ভিডিওতে দেখতে পারেন বা প্রশ্ন করবেন। আচ্ছা আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়বো এখানে। আচ্ছা আমরা ম্যাথমেটিক্স যখন করছি এক ধরনের অ্যালজেব্রা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটার আবিষ্কারক হচ্ছে একজন আমাদের বিজ্ঞানী, সেটা হচ্ছে জর্জ বুল। ওকে একটু দাঁড়ান কান্তা। ওকে দেখেন তাহলে জর্জ বুল হচ্ছে কি, এই আমাদের একটা অ্যালজেব্রা আছে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, সেটা তিনি হচ্ছে আসলে আবিষ্কার করেন, ওনার নাম অনুসারে আসলে এটা হচ্ছে জর্জ বুল। আমরা আজকে বুলিয়ান অ্যালজেব্রাটা শিখবো কীভাবে করে, আমরা একটু হ্যান্ডস অন দেখবো। আপনারা একটু খাতা কলম সামনে রাখেন, আজকে ক্লাসের মধ্যে আমি প্র্যাকটিস করে ফেলবো। হ্যাঁ ক্লাসের মধ্যে প্র্যাকটিস করে ফেলবো, একটু খাতা কলম রাখেন, তাহলে সমস্যা হবে না। আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন লজিক গেট আছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা আমরা কেন ইউজ করি? বুলিয়ান সমীকরণ সরলীকরণ, লজিক গেট বাস্তবায়ন, বুলিয়ান সিম্পলিফিকেশন বা বুলিয়ান সমীকরণ সরলীকরণ। এটা একটা প্রশ্ন আসে আপনাদের পরীক্ষাতে 3.2 থেকে, এটা 3 নম্বরের জন্য বা 4 নম্বরের জন্য আসে আর কি। আচ্ছা এখন দেখেন এইরকম একটা জিনিস দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আইসি বলে, এগুলোকে ছোট ছোট। এগুলো কি বলতে পারবেন, এই যে কালারিং করা, এগুলো কি বলতে পারবেন কেউ? এগুলো কি জিনিস? স্যার রেজিস্টার। রেজিস্ট্যান্স, রাইট। এগুলো রোধ, ওই যে রোধ পড়ছেন না ফিজিক্সে, রোদ সারা জীবন তো পড়েই গেছেন, দেখছেন কখন? এগুলো খুব ছোট ছোট, আমরা দেখছি ল্যাবে, একদম ছোট, মানে ভাবাই যায় না যে এত পিচ্ছি পিচ্ছি রোদ, কিন্তু আমরা বইতে মনে হয় যে বিশাল বড় রোদ, আসলে রোদ খুবই ছোট, একদম পাতলা পিচ্ছি পিচ্ছি রোদ। ওকে এরপরে দেখেন যে বুলিয়ান আমরা যখন বাইনারিতে করছিলাম, একটু আমাকে বলেন তো বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়? এখনই শিখে ফেলেন, বলেন বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয় বাপ? 0 হ্যাঁ 1 আর 1 যোগ করলে 0 হয়, আর ক্যারি থাকে কত? ক্যারি থাকে 1। 1 আর নাদিয়া কি বুঝতেছেন? নাদিয়া এই জিনিসটা বাইনারি যোগটা মনে আছে? নাদিয়া স্যার মনে আছে তো। নাদিয়া আপনার যে আরেকজন আছে নাদিয়া রহমান, শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা বাইনারিতে আমরা যখন যোগ করছিলাম 1 আর 1 যোগ করলে কত হয় বলেন তো, বাইনারিতে যখন করেছিলাম? 10 হ্যাঁ মানে ওটা থেকে 0 দেয় আর ক্যারি হ্যাঁ থাকে ঠিক 1। আছে। আচ্ছা এখন বুলিয়ানে হচ্ছে সেম জিনিস, খালি একটু ডিফারেন্স আছে, আমরা একটু দেখাই দিই, চলেন একবার দেখি। দেখেন বুলিয়ানে 3টে জিনিস করা হয়, একটু খাতায় লেখেন, একটু খাতায় লেখেন নাদিয়া রহমান, খাতায় একটু সামনে লেখেন, খাতায় লেখেন দেখবেন হয়ে যাবে। প্রথমে লেখেন যোগ করা হয়, যোগ বললেও ভুল হবে, এটাকে বলে লজিক্যাল যোগ আর কি। ওকে হ্যাঁ প্রথমে কি করা হবে? যোগ, আরেকটা করা হয় গুণ, আরেকটা করা হয় পূরক। এই 3টে খাতা লিখছেন? বুলিয়ান অ্যালজেব্রা 3টে জিনিস আছে, শেষ। যোগ গুণ আর পূরক লিখছি। আচ্ছা দেখেন যোগ গুণ আর পূরক কি একটু খাতায় লেখেন। একের সাথে শূন্য যোগ করলে আমরা বাইনারিতে কত করছিলাম? 1 না? এটা এখানেও সেম, কোনো সমস্যা আছে? নাই। শূন্যর সাথে 1 যোগ করলে কত হয় রে বাপ? 1। এটা মনে রাখার টেকনিক শিখিয়ে দিব একটু পরে। 0 সাথে 0 যোগ করলে কত হয়? 0, এটা তো সবাই জানেন, মানে ডেসিমালও একই হয়। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে বুলিয়ানে একটু ডিফারেন্ট, যে 1 হয়। কেন হয় কোন একদম সহজে শিখাই দেখেন, একটা টেকনিক বলে দিচ্ছি আমি আপনাদেরকে, যে 1 এর সাথে কোনো কিছু যোগ করলেই অ্যান্সার 1 হবে। এগুলো চাইলে প্রমাণ দিতে পারবো, আমি প্রমাণ দিব একটু পরে। তাহলে এখন আমাকে একটু সবাই বলেন, নাদিয়া রহমান বা নাবিলা বা উপমা বলেন, 1 যোগ মুড়ির টিন যোগ পাগলা যোগ হচ্ছে পাগলা বাবা কি হবে? অ্যান্সার কত হবে? 1 1 হবে, শেষ 1 শেষ। এরকম এমসিকিউ আসলে পারবেন না, এমসিকিউতে কিভাবে দিবে আমি আপনাকে বলি, জাস্ট এমসিকিউতে দেখবেন কি প্যাচায়। দেখেন এমসিকিউতে দিবে হচ্ছে এ বি বার যোগ বি সি যোগ বি বার এ যোগ সি বার এ যোগ, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যান্সার দিবে, যোগ 1। এটার অ্যান্সার কত হবে আমাকে বলবেন হচ্ছে নাবিলা, এটার অ্যান্সার কত হবে? জাস্ট ও আস্তে আস্তে সবার কাছে আসবো। এত বড় একটা সমীকরণ আপনাকে দিছে, এটা সিম্পলিফিকেশন করে, মানে যোগ 1 আছে, হবে। যোগ 1 হবে, শেষ। তাহলে এরকম যদি এমসিকিউতে আসে, আপনি কি এটা সিম্পলিফিকেশন করতে যাবেন নাকি অ্যান্সার 1 লিখে দিবেন? কারণ আমি তো বলছি যে 1 এর সাথে কোনো কিছু যোগ 1 করলে লিখে 1 দিবেন। হবে, 1 এর সাথে 100টা 1, মনে করেন এরকম 100টা 1 যোগ করি আমি, দেখেন কত সহজে শিখতেছি আমরা। 100টা 1 যোগ করবো বুলিয়ানে, অ্যান্সার কি হবে রে বাপ? অ্যান্সার 1, শেষ। বুঝতে পারছেন? তাহলে আমরা শিখলাম বুলিয়ান যোগ না, আর কোনো সমস্যা আছে কারো বলেন? জাস্ট এইটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন। সো 1 প্লাস সামথিং ইকুয়াল টু 1, কি বলছি কি একজন বলেন? 1 প্লাস সামথিং ইকুয়াল টু কত? 1, যাই কিছু হোক। আর এগুলো তো খুব সহজ, 1 আর 0 তো 1, এটা তো ডেসিমালের সাথে মিল আছে, পারবেন না এগুলা জনাবারা? তাহলে যোগ শেষ। আচ্ছা এগুলো কেন শিখতেছি? কারণ এগুলো দিয়ে আমরা একটু পরে সিম্পলিফিকেশন করব, একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। গুণটা কিভাবে করে? গুণটাও খুব সহজ, দেখেন আমরা গুণটাও শিখে ফেলবো খুব ইজিলি। 1 এর সাথে 0 গুণ করলে কি হয় রে নাদিয়া তারান্নুম, বলেন বাবা কি হয়? 0 হয় নাকি? 0 শাবাশ। 0 এর সাথে 1 গুণ করলে 0, জানেন নাকি? সবাই জানে 0 এর সাথে 0 গুণ করলে 0,
এখন কথা হচ্ছে যে 1 এর সাথে কোনো কিছু গুণ করলে এটা 1 হইছে। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি অ্যানসারটা 1 হবে না কোনো কিছু হবে? অ্যানসারটা হবে কোনো কিছু। এটা একটু মনে রাখবেন, শেষ। তাহলে আমাকে এখন বলেন 1 ইনটু আইসিটি অ্যানসার কি হবে বুলিয়ান অ্যালজেব্রাতে? 1 ইনটু আইসিটি কি হবে? ICT আইসিটি, শেষ। তারপরে 1 ইনটু চট্টগ্রাম কি হবে রে বাপ? চট্টগ্রাম, শেষ। কত সিম্পল, এভাবে মিলাই পড়েন। আর বই পড়া লাগবে, একদম মুখস্থ করা লাগবে এই এ প্লাস বি সি প্লাস বি দরকার আছে? কিচ্ছু দরকার নাই, একদম সিম্পলি পড়তেছেন। এখন কথা হচ্ছে যে আপনি এগুলোকে উচ্চারণ কিভাবে করবেন? নাদিয়া এটাকে উচ্চারণ করেন তো, এই জিনিসটা উচ্চারণ করে পড়েন তো নাদিয়া তারান্নুম। 1 into 0 is equal to 0. হ্যাঁ, আচ্ছা, একটু কারেকশন আছে। কে এটাকে একটু শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন? উচ্চারণটা একদম পারফেক্টলি অনু পারবেন? Sir, 1 dot 0 or is equal 0. to 0. না, আরেকটু একটু একটু কাছাকাছি গেছেন, চেষ্টা করেন। পরে নাবিলা? এটাকে and হবে না? শাবাশ, কে বলছেন? নাবিলা নাবিলা। নাকি? এই নাবিলা বস, জানতাম। 1 and, হ্যাঁ, এটার উচ্চারণটা আসলে and, কিন্তু আমরা and বলতে কষ্ট হবে। এটা আসলে উচ্চারণটা আসলে ডট না বা গুণও না, এটা আসলে 1 and 0, 1 and 0। এটাকে আসলে বলে গুণ বলে না, এটাকে বলে লজিক্যাল গুণ। লজিক্যাল মানে যৌক্তিক গুণ। ওকে, এখন তাহলে এটা একটু উচ্চারণ করেন, আমরা উচ্চারণটা একটু শিখি, নাহলে ভবিষ্যতে দেখবেন ছোটরা আপনার লজ্জা দিবে, ধর তুমি আইসিটি পড়ছো উচ্চারণ করতে পারো না ঠিক মতো। তাহলে এখন আমাকে এটা নাদিয়া তারান্নুম এটা উচ্চারণ করেন দেখি কি হবে। নাদিয়া না, এটা উচ্চারণ করবে নাদিয়া রহমান। নাদিয়া রহমান উচ্চারণ করেন তো, এটা কি হবে? 1 or 1 equal to 1. আচ্ছা, শাবাশ, হয়ে গেছে। আচ্ছা, এটা উচ্চারণ করেন হচ্ছে অনু উচ্চারণ করেন তো, এটা কি হবে? 1 or 0 equal to 1. হ্যাঁ, এখন বলবেন কি যোগ বললে কি হবে না? হবে, কিন্তু আমরা শুদ্ধটা শিখাই দিলাম। ওকে, যাতে কেউ যদি আপনাকে বলে যে শুদ্ধ উচ্চারণ কি, যাতে আপনি কারোর সামনে মনে কাছে লজ্জা না পান, যাতে আপনি পারেন, অ্যাটলিস্ট মানিজ্য থাকে, শেষ। তাহলে আমরা যোগ আর গুণ শেখা গেছে, পান্তাভাত শেষ। এর মানে পুরুষ স্যার। শিখবো। হ্যাঁ স্যার, কি লাগবে বলেন। Sir, normal যোগ গুণ আর হ্যাঁ। মানে এটার সাথে বুলিয়ান হ্যাঁ। অ্যালজেব্রা যোগ গুণের কি সম্পর্ক, মানে পার্থক্যটা কি? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, নর্মাল অ্যালজেব্রা কিন্তু শুধু 1 আর 0 থাকে না। নর্মাল অ্যালজেব্রা আপনারা যারা করছেন বীজগণিত সবাই করছেন, a প্লাস b এরকম থাকে না? ম্যাথ করছেন না? হ্যাঁ, আচ্ছা। সো নর্মাল অ্যালজেব্রা হচ্ছে যে এরকম থাকে, এবং a b c এর মান কিন্তু অনেক কিছু হতে পারে, তাই না? একটা অজানা রাশির মান কি শুধু 1 আর 0 হয় নাকি অনেক কিছু হতে পারে? নর্মাল অ্যালজেব্রা অনেক কিছু হতে পারে, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা শুধু 1 আর 0 ইউজ করা হয়। আর নর্মাল অ্যালজেব্রা যদি হইতো তাহলে এখানে 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হইতো, তাই না নাদিয়া? আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে 1 আর 1 যোগ করলে এটা 1 হবে, এবং বুলিয়ানে 100টা 1 যোগ করলেও অ্যানসারটা 1 হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা নর্মাল অ্যালজেব্রার মধ্যে পার্থক্য। এই জন্য এটাকে বলা হয় যৌক্তিক যোগ আর যৌক্তিক গুণ বলা হয়, বা লজিক্যাল বলা হয় ইংরেজিতে। বুঝতে পারছেন বুলিয়ান অ্যালজেব্রা নর্মাল অ্যালজেব্রার মধ্যে? জি, আমরা স্যার। আচ্ছা, এটাই আর কি। এখানে আছে নামগুলোকে আসলে অর বলা হয়, অ্যান্ড বলা হয়, আর এটা হচ্ছে পূরক। আচ্ছা, পূরকের ইংলিশ কে বলতে পারবেন আমাকে? পূরকের ইংলিশ কি? যারা পূরক কোণ পড়ছেন, সম্পূরক কোণ পড়ছেন, এগুলো কিন্তু আসে। Complement. কমপ্লিমেন্ট। আর হচ্ছে সম্পূরকের ইংলিশ কি? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ওকে, সম্পূরক অ্যাঙ্গেল। আচ্ছা, দেখেন এরপরে দেখেন আমরা পূরকটা আরো বেশি সহজ, পূরকটা আরো বেশি সহজ। দেখেন সহজ করে রিপ্রেজেন্ট করে দিয়েছি আপনাদেরকে, বইয়ের থেকে মতো কঠিন করে রিপ্রেজেন্ট করি নাই এখানে। খেয়াল করেন, এইখানে আমরা একটা চলক যদি চিন্তা করি, মনে করেন যে এ বি। ওকে, এ বি। আচ্ছা, এটা বীজগণিতে আমরা এরকম চলক ইউজ করছি না? চলকের ইংরেজি কি বলেন? অনুবাদে অনু জানেন চলকের ইংরেজি কি? Sir, coefficient. কোএফিসিয়েন্ট তো সহগ। Sorry. হ্যাঁ, ইংলিশগুলো কিন্তু বলবেন যে কেন জিজ্ঞেস করতেছি, ইংলিশগুলো না পারলে কিন্তু অনেক জায়গায় আটকা যাবেন। আর একটু যখন ভার্সিটিতে যখন হচ্ছে জব ফিল্ডে যাবেন, বিভিন্ন এক্সাম যখন দিবেন, এই ইংরেজিগুলো না পারার কারণে আপনি আটকা যাবেন। খুবই ইম্পর্টেন্ট ইংরেজিগুলো। আপনার সহগের ইংলিশ জানতে হবে, আপনাকে জ্যামিতির প্রত্যেকটা টার্মের ইংরেজি জানতে হবে, সবগুলো ইংরেজি জানতে হবে আপনাকে। আপনি ইংরেজিতে না পড়েন, কিন্তু ইংরেজি টার্ম আপনার জন্য ফরজ, আপনাকে শিখতেই হবে, নাহলে অনেক জায়গায় আটকা যাবেন। ওকে, কি বলছিলাম? চলকের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল, পড়ছেন না? ভ্যারিয়েবল। ওকে, মনে থাকবে জিনিসগুলো, সবসময় চেষ্টা করবেন। মনে করেন আপনি তরঙ্গ পড়তেছেন, তরঙ্গের ইংরেজিটা কি এটা আপনাকে জানতে হবে। তরঙ্গের ইংরেজি কি বলেন? তরঙ্গের ইংরেজি কি? Wave. ওয়েভ। এগুলো জানতে হবে সবসময়, এই টার্মগুলো একটু জেনে রাখেন। মনে করেন তরঙ্গ পড়তেছেন, কারণ আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ে যখন ভার্সিটিতে পড়ি তখন কিন্তু আমাদেরকে তরঙ্গ শেখানো হয় না, তখন কিন্তু বইতে থাকে ওয়েভ।
সকল বই তখন কিন্তু একজন আমি মনে করেন যদি ওয়েবের ইংরেজিটা না জানি তো প্রথম প্রথম সমস্যা হয়, পরে বুঝবো তখন কিন্তু সমস্যা হবে। সো আপনাকে ইংরেজি টার্মগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। ওকে, ইংরেজি টার্মগুলো সবসময় চেষ্টা করবেন পড়ার সময় একটা কিছু পড়তেছেন, মনে করেন যে গতি পড়তেছেন, সবসময় চেষ্টা করবেন গতির ইংরেজিটা কি, মোশন, এভাবে একটু যে মেইন টার্মগুলোর ইংরেজিটা জেনে নেবেন, তাহলে দেখবেন অনেক সুবিধা হবে আপনার জন্য পড়া, মানে হায়ার স্টাডি করার জন্য সুবিধা হবে। মানে হায়ার স্টাডি সবই তো ইংরেজিতে, বাংলাতে না। আচ্ছা, এরপরে দেখেন আমরা বুলিয়ান অ্যালজাবরা, আমরা একটা বুলিয়ান কান্তা মাত্র আসছেন? আচ্ছা, কান্তা আগে করছেন না? বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ কি করছেন না আগে? আচ্ছা, বুলিয়ান যোগে বলেন তো 1 আর 1 যোগ করলে কত হয় বুলিয়ান যোগে, জানেন কি না? হ্যাঁ ভুলে গেছি, 1 হয় মেবি। হ্যাঁ, নাকি এই যে zero হয়? স্লাইডের সুন্দর দেওয়া আছে দেখেন, 1 আর 1 যোগ করলে 1 হয়, তাহলে 1 আর কোনো কিছু যোগ করলে 1 হবে, এই টেকনিকে মনে রাখবেন। তাহলে এটা বলেন তো 1 প্লাস মুড়ি টিন প্লাস পাগলা বাবা এগুলো কত হবে কান্তা বলেন তো? জানি না তো ভাইয়া। 1 1 এর সাথে কোনো কিছু যোগ হলে কি হয় বলেন? 1 হয়। 1 শেষ। তাহলে ও 1 প্লাস আচ্ছা। কান্তা কি হবে? 1 1। আর গুণের ক্ষেত্রে হচ্ছে 1 ইনটু কোনো কিছু মানে কোনো কিছু হয়, তাহলে 1 ইনটু কান্তা, তাহলে গুণ করলে কি হবে বুলিয়ানে, বুলিয়ান গুণে কি হবে? 1 ইনটু কান্তা গুণ করলে কি হবে? কান্তা হবে না 1 হবে? 1 হবে। না, গুণের ক্ষেত্রে দেখেন লিখে দিছি তো সূত্র, 1 ইনটু কোনো কিছু, সবসময় কোনো কিছু হয়। এখানে কোনো কিছু বলতে কান্তা হইতে পারে, এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে, তারপর হচ্ছে মনে করেন যে হিরো আলম হইতে পারে, সাকিব খান হইতে পারে, সব কিছু হইতে পারে। তাহলে এবার বলেন 1 ইনটু হিরো আলম কি হবে কান্তা? আলম। হিরো আলম আপনার ফেভারিট নাকি হিরো আলম? না আচ্ছা, তাহলে বললেন যে ওর নাম? না আপনি বললেন তো এজন্য। আরে আমার উপর চাপাই দিচ্ছেন, আচ্ছা ব্যাপার না। দেখেন এইখানে বুলিয়ান পূরক হচ্ছে যে 1 ইন, দেখেন পূরক মানে কি, পূরক মানে উল্টানো আসলে। পূরকের আমি ইংলিশ দিয়ে দিচ্ছি, দেখেন কোনো কিছুকে দুইবার বার বা পূরক করলে সেটা আগের অবস্থানে যায়। এখন খেয়াল করেন যে বুলিয়ানে একটা আমাদের আছে এখানে মনে করেন 0, এখন দেখেন জিরোর উল্টা কি বলেন তো? জিরোকে উল্টা এলে কি হয়? 1 হবে না? এটা হচ্ছে পূরকের সিস্টেম, মানে আপনি যদি জিরোকে বার করেন সেটা 1 হবে। তাহলে আমাকে বলেন তো নাদিয়া তারান্নুম 1 কে বার করলে কত হবে বাপ? কত? 0 0 হবে। এখন এটা দুইভাবে লেখা যায়, যে এইভাবে পূরক, আপনারা যারা জ্যামিতি করছেন জানার কথা, করছেন না? এ বার যোগ করে পাই, তারপরে এইভাবে দিতে পারেন, বা এখানে একটা মাত্রার উপর একটা টানও দিতে পারেন, দুইভাবে দেওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন যে তা আমাকে বলেন তো নাদিয়া আবির শুনতেছেন? স্যার কি লাগবে? স্যার বুলিয়ান পূরকের পাশে অর লিখেছেন কেন? অল লিখছি? আচ্ছা আচ্ছা, এটা আসলে মিস্টেক, খেয়াল করিনি। কমপ্লিমেন্ট হবে, রাইট। দাঁড়ান এটা এডিট, আচ্ছা আমি এডিট করে দিব, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, এটা একটু ভুল হয়ে গেছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি। কমপ্লিমেন্ট না, মানে ওইটা কপি করে দিছিলাম তো এই জন্য এটা কপি হয়ে গেছে, পরে কানেকশন করা হয়নি। ওকে, আচ্ছা ঠিক আছে, কমপ্লিমেন্ট। ঠিক আছে জনাবারা, এবার দেখেন তো, এবার ঠিক আছে, ওকে ভালো জিনিস ধরছেন। এখন দেখেন বুলিয়ান পূরক হচ্ছে কমপ্লিমেন্ট, ইংরেজিতে কমপ্লিমেন্ট বলেন আর কি। এখন আমরা তাহলে 0 কে বার করলে 1 হয়, 1 কে বার করলে 0, এটা কি ভুলবেন জীবনও? নাদিয়া আবির জীবনও ভোলার মতো? কখনোই ভুলবেন? না ভাইয়া। কখনোই ভোলার মতো? তাহলে এই তো ক্লাস করে হয়ে যাচ্ছে, এই যে ক্লাস ইফেক্টিভ হচ্ছে কি না, বুঝতেছেন না? বুঝতেছেন তো, এতটুকুই। আমরা জিনিসগুলোকে সহজভাবে রিপ্রেজেন্ট করতেছি, এখন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে জাস্ট, ওকে, সাহস রাখতে হবে। আচ্ছা ম্যাম হচ্ছে নাবিলা ম্যাম, বুঝতেছেন? নাবিলা, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখন বুলিয়ানে আসলে অনেক কিছু ভ্যারিয়েবল আমরা ইউজ করতে পারি। ভ্যারিয়েবল মানে কি? চলক, মানে যেটার মান সবসময় চেঞ্জ হয়, তাই না? এখন দেখেন এ একটা ভ্যারিয়েবল না? আমরা বীজগণিত যারা করছি একটা ভ্যারিয়েবল না? আচ্ছা দেখেন একটা ভ্যারিয়েবলের মান দুইটা হতে পারে, যেমন আমি তো একটা এখানে এক্সপ্রেশন লিখি, একটা এক্সপ্রেশন যদি লিখি অ্যাজ লাইক, আমি একটা এক্সপ্রেশন লিখলাম, চিন্তা করেন যে এ বি প্লাস বি এ, ওকে। এখন এই যে আমরা বুলিয়ানে একটা এক্সপ্রেশন লিখলাম বা একটা সমীকরণ লিখলাম, যদি সমীকরণ মানে শূন্য থাকবে, শূন্য দিই নেই, মনে করেন সমীকরণ লিখলাম। এখন খেয়াল করেন তো যে এই এ আর বি এর মান কি কি হইতে পারে, কেউ বলতে পারবেন? বুলিয়ানে যে ভ্যারিয়েবলগুলো থাকে এদের মান কি কি হইতে পারে? বুলিয়ানের যে ভ্যারিয়েবল মানে চলক, আমরা গণিতে যেটাকে চলক বলি বা অজানা রাশি বলি, আমরা ধরি না পিতার বয়স x বছর, পুত্রের বয়স 5x বছর, না উল্টা বলে ফেলছি, পুত্রের বয়স আর কম হবে, 5x কেমনে হয়? আচ্ছা এইখানে এই ভ্যারিয়েবলগুলোর মান হয় 1 হবে নাহলে 0 হবে, ঠিক আছে? হয় 1 হবে নাহলে 0 হবে। আচ্ছা এখন এর মান যদি 1 হয় তাহলে বি এর মান কত হবে রে বাপ?
বলেন তো, আমরা এখনই শিখে ফেলবো। এর মান 0 হলে বি এর মান কি? Zero. উল্টা হবে, রাইট? উল্টা হবে। তাহলে 1 ইনটু 0 ইনটু, আমিও ভুল বললাম কিন্তু আসলে বারবার এন্ড বলা কষ্ট হয়। ওকে, বারবার এন্ড বলা আসলে আমার জন্য কষ্ট। তাহলে 1 and 0 এটা হচ্ছে অর। তাহলে বি এর মান কত ধরছিলাম বাপ? এ ধরছিলাম কত? যে কোনো কিছু Zero. ধরা যাবে, আর বি ধরছিলাম 0, রাইট? আচ্ছা, তাহলে বি এর মান এখন কত ধরছি? তো 0 ধরছি, এর মান 1। এখন এটার অ্যান্সারটা কত হয় আমাকে কে বলতে পারবেন? করে বলেন এটার অ্যান্সারটা কত হবে, যারা যোগ আর গুণ এতক্ষণ বুঝছেন। কত হবে অ্যান্সারটা? এটা বলুন। 0. 0 কেউ একটু বুঝান তো। 1 আর 0 গুণ করলে Zero. 0 1 হ্যাঁ। আর 0 গুণ করলে হচ্ছে 0 0 আর আর 0 আর 0 যোগ করলে করলে 0। আমরা আবারও Zero. যোগ বারবার বলি, আমি যোগ বলতেছি, আমি ভুল বলতেছি, আমি স্বীকার করি, কিন্তু বারবার অর বলাটা কষ্টকর আমাদের জন্য। তাহলে 1 আর 0 যোগ করলে 0 হয়। তাহলে এটা কি বুঝছেন? হ্যাঁ নাদিয়া, কি লাগবে বলেন। স্যার এখানের মধ্যে a সমান যদি 1 হয় হ্যাঁ। তাহলে b কেন এটার উল্টাটা হবে? মানে এটা কেন, মানে এটা কি কোনো নিয়ম নাকি যে a যদি 1 হয় তাহলে b 0 ধরতে হবে? না, একটা যদি আপনি 1 ধরে ফেলেন তাহলে আরেকটা কি 1 হবে? মনে করেন আপনার নাম হচ্ছে নাদিয়া, আপনার একটা বৈশিষ্ট্য আছে। এখন আরেকজন মানুষ যদি হয় তাহলে সেটা কি কখনো আপনার মতো হবে? দুইটা চলক কি সবসময় ডিফারেন্ট না হয় না? হ্যাঁ, সো এটার বুলিয়ানের নিয়মটা হচ্ছে যে একটা যদি মনে করেন এ হয় তাহলে আরেকটা বি তে কি হবে? সবসময় এটা কি উল্টা হবে না? অন্য একটা হবে না? এ কে যেটা ধরেন বি তো সেটার অন্য একটা হবে, কারণ বুলিয়ানে আছেই দুইটা, 1 আর 0। সো একটা 1 হলে একটা 0 হবে। এটা হচ্ছে নিয়ম আর কি। দুইটা ভ্যারিয়েবলের মান তো আসলে সেম না, সেম এখানে না আসলে। যদি প্রশ্নে বলে দেয় তাহলে সেটা অন্য বিষয়, প্রশ্নে বলে দিলে অন্য বিষয়, কিন্তু এখানে যদি এ বি আকার দেওয়া হয় তাহলে একটা 0 হলে আরেকটা 1 হবে, কারণ দুইটাই আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিস্টেমটা আর কি। তাহলে এখন দেখেন এইখানে আমরা এটা কি সবাই বুঝতে পারছি? দেখেন তো, এটা বুঝতে পারছি তাই না? আচ্ছা, এখন আমি একটু এখানে ঘুরাই দেই, একটু ঘুরাই দেই। মনে করেন যে এ বার বি যোগ বি বার এ, আমি এখানে বলে দিলাম, আমি এখানে বলে দিচ্ছি মান যে কোনো কিছু হতে পারে। এর মান 0 হতে পারে, 1 হতে পারে, কিন্তু এর মান যদি 0 হয় তাহলে বি এর মান কত হবে? নাদিয়া তারান্নুম, এর মান 0 হলে One. বি এর মান কত হবে? বি এর মান তার উল্টা হবে। নরমালি এটা আমরা ধরে নিই আর কি, এটা কোনো নিয়ম না। ওকে, এটা কোনো নিয়ম না যে এর মান 0 হলে বি এর মান 1 হবে বা এর মান 1 হতে পারবে না। এটা জাস্ট আমি দিয়ে দিছি প্রশ্নে, মনে করি প্রশ্নে এটা দেওয়া আছে। এখন এটা আমাকে একটু আচ্ছা, সলভ, ভাইয়া। হ্যাঁ বলেন। এখানে যদি ABC থাকতো তাহলে তো A এর মান যদি 0 ধরতাম তাহলে B এর মান 1, তাহলে এখানে C এর মান কি ধরতাম? তখন এখানে এবিসি থাকলে এটা অন্যভাবে করে। এবিসি থাকলে আপনার এটা হচ্ছে এইভাবে করে না। এবিসি থাকলে সিস্টেমটা আমি দেখাচ্ছি, সামনে আসতেছে, আমরা কিছু আচ্ছা। লজিক করব, তখন আপনাকে আমি দেখাচ্ছি, তখন বুঝতে পারবেন। ওটাকে সিম্পলিফাই করে নিতে হয়, সিম্পলিফাই করে পরে করতে হয় আর কি। আচ্ছা, এখন এটা করে একটু, এটা একটা অ্যান্সারটা বলেন সবাই। এখানে এ বার বি যোগ বি বার এ, এটা একটা অ্যান্সারটা বলেন ওকে। ভাইয়া 0 হবে। আচ্ছা, বাকিরা দেখেন তো এটা কি 0 হয় নাকি 1 হয়, একটু দেখেন তো কি হয়। এটা বাকিরা একটু করে দেখেন জনাবারা। স্যার 0 হবে। 0 হবে? 1 হবে। 1 হবে? হ্যাঁ, একজন 1 বলছে বা 0 বলছে। আচ্ছা দেখেন, আমরা তাহলে আসতেছি, তাহলে এখানে এর মান কত? 0। আচ্ছা, তাহলে 0 বার ইন্টু বি এর মান কত রে বাপ? 1 প্লাস বি বার কত মানে কত? বি মানে কত? 1 কে বার করব ইন্টু এর মান কত? 0। আচ্ছা, এবার দেখেন 0 বার করলে কত হয় বলেন? এটা এখন বুঝ, 0 কে উল্টাইলে কত হয়? 1 হয় না রে বাপ? 1 প্লাস এখানে দেখেন এই 1 কে বার করলে কত হয়? উল্টাইলে কত হয় রে বাপ? 0 নাকি? 0 আবার এই 0 তো 0ই আছে, তাহলে 1 তো বলছিলেন অলু, তাহলে তো আমার মনে হয় অনুই ঠিক। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1, আর 0 আর 0 যোগ গুণ করলে 0, তাহলে 1 আর 0 1। এই বাকিটা ভুল করছেন তো, বাকিটা ভুল করছেন, বুঝছেন? এরকম টাইপের পরীক্ষা আসবে, এরকম টাইপের। আপনি বাদ দিচ্ছেন, আমি এটা খেয়াল করি না ও এই আচ্ছা, জন্য খেয়াল করেন। বলছি যে- আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আসলে এটাই হচ্ছে জিনিস। আচ্ছা, আরেকটা দেখেন, আপনারা যেটা 0 1 বলছি একটু মানে কনফিউজ হয়ে গেছেন আপনারা, আমি বুঝতে পারতেছি। এটা আসলে এরকমও না। দেখেন এ মানে আসলে 0 1 যে ওরকমও না, আমি আপনাকে বলি জাস্ট। এ মানে আসলে 0 0, বুঝছেন? আর বি মানে মনে করেন যে 1 ধরেন, তাহলে 0 1, বুঝছেন? এরকম আর কি, আর কিছুই না। তাহলে এটাকে তো আমরা কোনো সংখ্যা 200টা শূন্য লেখা, একটা শূন্য লেখা একই কথা। আর কোনো সংখ্যার আগে 100টা শূন্য দেওয়া আর এক শূন্য না দেওয়া তো একই কথা। তাহলে 0 1 মানে কি? মনে করেন যেটা যদি 2 হয়, তাহলে বি এর মান যদি 2 হয় তাহলে কিরকম হবে সিম্পলটা? আচ্ছা, একটু পরে আমি দেখাই দিচ্ছি, আমি ট্রুথ টেবিল করে দেখাই দিচ্ছি, তখন আপনাদের কনফিউশনটা একটু দূর হবে। এটা আসলে দুইটার ক্ষেত্রে এবি ধরি, আর যদি 3টা হয়, বলছেন না কান্তা জিজ্ঞেস করছেন না 3টা হলে কি করবো, এটা জিজ্ঞেস করছিলেন না? আচ্ছা, 3টার ক্ষেত্রে আমরা দেখতেছি, 3টার ক্ষেত্রে আমরা দেখতেছি। এতটুকু বুঝছেন কিনা বলেন, এখানে লেখা আছে, এতটুকু বুঝছেন কিনা এটা আগে বলেন আমাকে।
জি ভাইয়া বুঝছি। এতটুক বুঝিতে পারিয়াছেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন দেখি। ওকে, আর এই দুইটার মান সেম হইতে পারে, বুঝছেন? মনে করেন যে এর মান 0, বি এর মান 0 হইতে পারে। নাদিয়া, নাদিয়া শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, এর মান 0, বি এর মান 0, দুইটা সেম হইতে পারে, দুইটা এক হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমি প্রশ্নে যেটা দিয়ে দিছি ওইভাবে করতে হয়েছে আর কি, কোনো কনফিউশন রাখেন না। এর মান এখানে সেম হইতে, আমরা ট্রুথ টেবিল করলে বুঝতে পারবেন অবশ্য, এখন মুখে বললে হয়তো একটু গন্ডগোল লাগবে। যে এর মান এখানে 0 হইতে পারে, বি এর মানও 0 হইতে পারে, দুইটাই সেম হইতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, ট্রুথ টেবিল করবো একটু পরে, তখন দেখবেন। ট্রুথ টেবিল তো আপনারা করছেন মনে আইডিয়া আছে না, ওটা আমরা করবো একটু পরে, তখন একটু আমি আগে দেখাই দিব। আচ্ছা দেখেন তো, বুলিয়ান প্রুফটা কি বোঝা গেছে? দুইবার দিয়ে দিছি না, বুলিয়ান প্রুফটা বোঝা গেছে? একই স্লাইড দুইবার হয়ে গেছে না নাকি? মনে হয় দুইবার। তাহলে দেখেন এ কে বার করলে কি হবে, মনে করেন যে দেখেন এই লাইনটা পড়েন, দেখেন সবাই বুঝবেন। এর মান যদি 0 হয়, দেখেন এর মান 0 হয়, যদি এর মান, মানে এখানে মান দিয়ে দিবে আপনাকে, প্রশ্ন হলে প্রশ্ন দিয়ে দিবে। তাহলে এর মান যদি 0 হয়, তাহলে এ কে বার করলে কত হবে? নাদিয়া রহমান আছেন না, চলে গেছেন? 1 হ্যাঁ, এ কে বার করলে এটা 1 হয়, দেখছেন শেষ। তাহলে এইগুলো পরীক্ষায় আসবে, এমসিকিউ তে এগুলো আসবে। তাহলে এর মান যদি 1 হয়, তাহলে এ কে বার করলে 0 হবে, কারণ 1 বার মানে কত হবে? 0 হবে। আরেকটা জিনিস, কোন সংখ্যা দুইবার বার করলে কি হয়, এটা পরীক্ষাতে আমাদের কাজে লাগবে অনেক। কোন সংখ্যা দুইবার বার করলে কি হয়, তাই না? বলেন তো, কোন সংখ্যাকে দুইবার বার করলে কি হয়? আগের সংখ্যাটা আগের পাওয়া যায়। অবস্থায় ফিরে আসে। এক্সাম্পল চান? দেখেন আমি এখানে 0 কে মনে করেন একবার বার করলাম, তাহলে কত হবে রে বাপ? 1। এখন 1 কে যদি আবার বার করি, তাহলে কত হবে? 0 না? তাহলে কোন সংখ্যাকে দুইবার বার করছি, এটাকে, তাহলে এটাকে এভাবে লেখে যে 0 ডাবল বার। তাহলে 0 ডাবল বার কত হবে? 1 না 0 হবে? নাবিলা, 0 ডাবল বার কত হবে? 0 ডাবল বার, কোন সংখ্যা দুইবার 0 হবে, কোন সংখ্যাকে দুইবার পূরক করলে সেটা একই অবস্থানে আসে। তাহলে এখন আমি যদি বলি 1 কে ডাবল বার করলে কত হবে, উপমা বলেন। 1 কে ডাবল বার করলে কত হয়, বাট দুইবার পূরক করলে কত হয়? 1 হবে, শেষ। তাহলে আমরা এগুলা লজিকগুলো শিখে ফেলছি, এখান থেকে লজিকগুলো আমাদের শেখা শেষ। এবার আমরা সামনে আগাই। দেখেন, আচ্ছা, বুলিয়ান দ্বৈত নামে একটা জিনিস আছে, এটা এমসিকিউর জন্য আসে, আমি শেখালে একবার বুঝে ফেলবেন। বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল। আচ্ছা, বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল কি? খুবই একদম খুবই সহজ জিনিস। সাপোজ চিন্তা করেন যে, আমি অন্য কালার ইউজ করি, 1 আর 1 যোগ করলে কত হয় রে নাদিয়া বুলিয়ানে? 1 হয়। বুলিয়ান ডুয়ালিটি মানে হচ্ছে যে আপনি এখানে হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট, এখানে 1টা কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? অনু বলেন তো, এই 1 সংখ্যাটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? 1 সংখ্যাটা ভেরিয়েবল। 1 ভ্যারিয়েবল, মানে 1 কি কোন সময় মনে করছে মিশরে গেলে চেঞ্জ হয়ে যায়, তারপরে আফ্রিকাতে গেলে আরেকটা হয়ে যায়, তাহলে না 1 ভাই, কি পৃথিবীর constant। সব জায়গাতে সেম থাকে? তাহলে পৃথিবীর সব জায়গাতে যেটা সেম থাকে সেটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি না ভ্যারিয়েবল বলি? ধ্রুবক বলি কিনা? Constant। কনস্ট্যান্ট। তাহলে 1 কিন্তু কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল কোনটা রে বাপ? এই যে এটা, বুঝছেন? এ বি এগুলো ভ্যারিয়েবল। কেন? এ এর মান আপনি 0 ধরতে পারেন, 1 ও ধরতে পারেন, বি এর মান 0 ধরতে পারেন, 1 ও ধরতে পারেন। তাহলে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টটা বোঝা গেল জনাবারা? স্যার, হ্যাঁ স্যার, কি লাগবে? স্যার মানে 1 আর 1 যোগ করলে যে 1 হ্যাঁ। হয় বুলিয়ান অ্যালজেব্রা, এটা স্যার কেমনে আসছে? আচ্ছা, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। মানে যখন দেখেন, এটা আসলে কেন আসছে, একটা গুড কোয়েশ্চেন। যে আমরা বিভিন্ন যে কম্পিউটার আমরা যোগ করি নাদিয়া, এটা তো জানেন তাই না? বিভিন্ন অপারেশন করি, বিভিন্ন সার্কিট তৈরি করা হয়, মাদারবোর্ড তৈরি করা হয়, এই সবগুলো তৈরি করা হয় বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে। কম্পিউটার কাজ করে বুলিয়ান অ্যালজেব্রার নিয়মে। এখন দেখেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই 1 যোগ 1 সমান 1, এটা কেন দরকার হয়েছে? আমরা তো বাইনারিতে যেটা শিখছিলাম সেটা 1 যোগ 1 যোগ করলে কত হয়? 1 0, মানে ক্যারি সহ 1 0 হয়, তাই না নাদিয়া? কথা ঠিক কি না? আচ্ছা, জি স্যার। কিন্তু পরে বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল চিন্তা করলো যে এভাবে যদি আমরা করি, তাহলে এখানে আমাদের দুইটা ডিজিট আসে, তাই না? একটা ক্যারি আসতেছে, একটা সাম আসতেছে, তাহলে এটা কিন্তু আমাদের সার্কিটগুলোকে কমপ্লেক্স বানায় ফেলবে। তো সার্কিটগুলো জটিল হবে, সার্কিটগুলো জটিল হলে সার্কিটের সাইজ বড় হবে, আর সার্কিটের সাইজ বড় হলে কস্টিং বেশি হবে, আর কস্টিং বেশি হলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ এই টেকনোলজিটা ইউজ করতে পারবে না, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, বাধা হিসেবে কাজ করবে। তখনই কিন্তু উনি বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা আবিষ্কার করছে। উনি বলছে যে না, আমি একটা লজিক আবিষ্কার করছি, 1 আর 1 যোগ করলে 1ই হবে। তো এই থিওরিটার উপর ডিপেন্ড করেই উনি একটা অ্যালজেব্রা তৈরি করছে। উনার এই অ্যালজেব্রাটাকে বলি আমরা বুলিয়ান অ্যালজেব্রা। আর উনার এই অ্যালজেব্রাটা আমরা আসলে সকল ডিজিটাল সার্কিটে, যত আপনি আইসি বলেন, মাদারবোর্ড বলেন, ট্রানজিস্টর বলেন, কম্পিউটার বা মোবাইলে যত ইন্টারনাল সব কিছুতে বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করার সুবিধাটা কি? এখানে আপনি 100টা 1 যোগ করলে 1 আসতেছে, তাহলে আপনি এখানে মনে করেন যে সার্কিটের কমপ্লেক্সিটি কমে যাচ্ছে, জিনিসটা আরও সহজ হচ্ছে বাইনারি থেকে।
বুঝতে পারছেন? এটাকে সহজ করার জন্য উনি এটা এভাবে আসলে প্রুফ করছে এবং তখন থেকে আসলে বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা প্রচলিত এবং তখন থেকে আমরা 1 আর 1 সমান 1 ধরে নিয়ে আমরা সার্কিটগুলো ডিজাইন করি। এই থিওরির উপর ডিপেন্ড করে আমরা সার্কিটটা তৈরি করি। এটা হচ্ছে থিওরি আর কি। স্যার এটার প্রুফটা কি আছে আমাদের? এইটার আসলে এই জিনিসটার প্রুফ না, আসলে এই জিনিসটার দিয়ে আমরা প্রুফ করব, এটা হচ্ছে সূত্র আর কি। ওকে, এই জিনিসটা হচ্ছে সূত্র, এই জিনিসটা দিয়ে আমরা অন্যান্য জিনিসগুলোকে প্রুফ করব এবং এই জিনিসটা যে সত্য তা তো আমরা আপনাকে যখন আমরা বুলিয়ান সিম্পলিফিকেশন করব তখন আপনাদেরকে দেখাই দিব, কিন্তু এই জিনিসটার আসলে প্রুফ নাই এই জিনিসটা, কারণ এটা হচ্ছে ওনার লজিক, এটা ওনার দ্য লজিক। এই জিনিসটা আসলে মানে এটা হচ্ছে থিওরিম, এটাকে মেনে আপনাকে কাজ করতে হবে, এটা উনি বলছে। এটাকে মানার জন্য আমি যদি আপনাকে মুখে বলতে চাই, মুখে যদি আপনাকে বুঝাতে চাই, মনে করেন যে আমি আপনাকে মুখে এক্সপ্রেশন দিই, জিনিসটা আসলে তাত্ত্বিক। যেমন একটা জায়গায় মনে করেন যে কারেন্ট আছে, ইনফরমেশন আছে, এবং আরেকটা জায়গায় ইনফরমেশন আছে, তার মানে আউটপুট, এখানে আউটপুটটা কি আসে, যে ইনফরমেশন আছে কি নাই, আউটপুটটা কি আসে, ইনফরমেশন আছে, আউটপুটটা কিন্তু 1 আসে। এখানে বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু যোগ করতেছে না আসলে। দেখেন আমি তো প্রথমে বলছি, আমি কি বলছি যোগ বলছি নাকি যৌক্তিক যোগ বলছি নাদিয়া? আমি কি বলছি, যোগ বলছি। এটা কিন্তু যোগের সাথে আপনি কম্পারিজন করতেছেন, এজন্য আপনার কাছে খটকা লাগতেছে। তো আপনি ভাবতেছেন 1 আর যোগ করলে 1 হয় কেন? উনি তো এটা যোগের থিওরি দেয় নাই, আপনাকে প্রথমে বুঝতে হবে এটা তো যোগ না, এটা হচ্ছে যৌক্তিক যোগ, মানে জিনিসটা যোগ না, জিনিসটা উনি একটা লজিক তৈরি করছে যে কোনো কিছু আছে, মনে করেন আপনার প্রতি কারো অ্যাফেকশন আছে আর তারও আপনার প্রতি অ্যাফেকশন আছে, তার মানে কি একটা পজিটিভ কিছু হবে। এখন মনে করেন যে সামহাও যে 1 এর সাথে কোনো কিছু যোগ করলে 1 কে, মানে এখানে কারেন্ট আছে এবং এখানেও কারেন্ট আছে, তাহলে দুই দিকে কারেন্ট সাপ্লাই করলে তাহলে আউটপুটটা আমার কারেন্ট সাপ্লাই আসে। জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লজিক, বুঝছেন? এটা যোগ না নাদিয়া, এই জিনিসটা একটু ক্লিয়ার হন, এটা যোগ না, যোগ স্যার থাকলে প্রুফ করা এটা যেত। হ্যাঁ স্যার এটা হুম অনুধাবনমূলক কোয়েশ্চেনে একবার আসলো যে 1 + 1 হুম হুম সমান হুম 1, এটা হয় কিভাবে? তো ওখানের মধ্যে হ্যাঁ যে হ্যাঁ এক্সপ্লেনেশনটা দিতে ওইটা হুম আমার কাছে ভালো লাগে না, মানে বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। কি এক্সপ্রেশন দিছিল মনে আছে আপনার কাছে? বা ওইটা স্যার ছবি আছে? আমিও এটা দিতে পারবো আপনাকে। ওটা একটু দিয়ে আমাকে, তাহলে ওটার প্রেক্ষিতে আমি আপনাকে বোঝাই দিব। আমি যেটা বললাম এটাই, যে কোনো কিছু যখন 1 মান হচ্ছে, যখন কোনো কিছু, এটা আপনি যখন সার্কিট আমরা করবো সামনে তখন বুঝতে পারবেন যে এটার এক্সপ্রেশনটা এভাবে দেওয়া যায় যে একটা জায়গায় মনে করেন যে কারেন্ট, ইলেকট্রিসিটি আছে, 1 মান আসলে এখানে আসলে কারেন্ট আছে কি নাই, এবং আরেকটা জায়গায় ইলেকট্রিসিটি আছে, মানে সার্কিটের মধ্যে দুইটা জায়গায় ইলেকট্রিসিটি আছে এবং তার মানে আউটপুট হিসেবে আমরা কি পাই, ইলেকট্রিসিটি আছে। ওকে, এটা হচ্ছে এখানে যৌক্তিক যোগের। আর মনে করেন যে 1 আর 0, তাহলে 1 আর 0 মানে কি? এখন এখানে অর করা হয়। এখন ও আচ্ছা, আপনি ভালো প্রশ্ন করছেন, দাঁড়ান, এটা তো আপনি সার্কিট দিয়ে বুঝাতে পারি। ওকে, আমি তো যে লাস্ট ক্লাস যেটা বুঝাইছিলাম, আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন? ছিলেন না না? ও আচ্ছা 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 আচ্ছা, লাস্ট ক্লাসে ছিলেন না, দেখেন আচ্ছা, সার্কিট দিয়ে বুঝে, এগুলো সার্কিট দিয়ে করা হয়। দেখেন আপনি প্যারালাল সার্কিট তো আঁকতে পারেন না? এইবারে বুঝতে পারবেন, এবার বুঝতে পারবেন, পাইছি, ভালো একটা এক্সাম্পল পাইছি। দেখেন এটা দিয়ে খুব সহজে বুঝবেন। এটা কোন সার্কিট বলেন তো নাদিয়া? প্যারালাল না সিরিজ? প্যারালাল। প্যারালালে কি হয়, কারেন্ট ভাগ হয়ে যায় নাকি একটা পথে চলে? প্যারালালের সংজ্ঞাটা কি? স্যার কারেন্ট বিভক্ত হয়। ভাগ হয়ে যাবে, রাইট। কারেন্ট এদিকে আসতেছে, দুইটা রাস্তা পাইলে কারেন্ট ভাগ হয়ে গেছে, রাইট। আচ্ছা, আপনি এখনই বুঝবেন, আপনি যে প্রশ্ন করছেন আপনারা আশা করি এই উত্তর দিয়ে বুঝবেন আপনি। এখন দেখেন যে এখান থেকে একটা কারেন্টের মনে করেন যে সামহাও এদিক দিয়ে যাওয়ার, কারেন্ট এদিক দিয়ে যে আবার হচ্ছে মানে উচ্চ বিভব থেকে যে আবার নিম্ন বিভবে ফিরে আসে, তাই না? আমরা তো এটাই জানি সার্কিটের ব্যাপারে। এখন কারেন্টটা মনে করেন এদিক থেকে এখন আসছে, যখন সে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে, রাইট? ভাগ হওয়ার পরে সামহাও এদিক দিয়ে তারটা নষ্ট হয়ে গেছে বা তারটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি নষ্ট বলতেছি, খোলা বন্ধগুলো বলতেছি না, প্যাচার না। কারেন্টটা ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে এটার অবস্থা কি? এই লাইনটা মানে এটার অবস্থা কি, 0 না নাদিয়া? এবং এদিক দিয়ে লাইনটা চালু আছে, তার মানে 1, কারেন্ট যাবে। এখন প্যারালালের ক্ষেত্রে একদিক দিয়ে কারেন্ট যাবে না, আরেক দিক দিয়ে কারেন্ট যাবে, তাহলে এদিক দিয়ে কি কারেন্টটা কি ফিরে আসতে পারবে নাকি আসবে না? বলেন, যদি সার্কিট বুঝে থাকেন তাহলে বলতে পারবেন। প্যারালালের ক্ষেত্রে স্যার আসবে তো। আসবে, আমরা তো জানি প্যারালালের ক্ষেত্রে একটা যদি রাস্তা নষ্ট হয়ে গেল সমস্যা, আরেকটা রাস্তা আসতে পারে। তাহলে কারেন্ট কি আসলো কিনা নাদিয়া? আসলো। আমি লাস্ট ক্লাসে এটা বলছিলাম, যারা ছিলেন বলছিলাম না কান্তা, বুঝাইছিলাম না এগুলা প্রথম 20 মিনিটে, এগুলো জি ভাইয়া। বুঝাইছিলাম। হ্যাঁ, এগুলো আমি বুঝাইছিলাম, তাও একটু রিক্যাপ করতেছি, দেখেন যারা বুঝেন নাই। তাহলে কারেন্টটা আসলো কিনা, এটা কি প্যারালাল সার্কিট, তাই না? তাহলে এটা হচ্ছে অর। জি ভাইয়া। তাহলে মনে করেন যে একটা হচ্ছে 0, একটা রাস্তা বন্ধ আর একটা রাস্তা খোলা, তাহলে কি কারেন্ট আসবে? কারেন্ট কি পাস হয়ে যাবে? আসবে। নাদিয়া বলেন, যাবে রে নাদিয়া? জি স্যার আসবে যাবে। আসবে। এখন মনে করেন যে এই রাস্তাটাও সামহাও মনে করেন যে ওপেন। ওপেন কেন বলতেছি, আমি ওপেন না বলে আমি 1 বলি, 1 বলে বুঝছেন, মানে কানেক্টেড। ওকে, এখন দেখেন নাদিয়া, এই রাস্তাটাও কানেক্টেড, এই রাস্তার কানেক্টেড, কারেন্ট কি আসবে না? মনে করেন এটা 1, এটা 1, তাহলে আউটপুট কত হবে? 1 হবে না? মানে কারেন্ট এদিক থেকে গিয়ে ঘুরে আবার আসছে। বোঝা গেছে নাদিয়া? এখন কি একটু বুঝছেন জিনিসটা? এবার কি আপনি হ্যাঁ। আপনি স্যাটিসফাইড এই এক্সপ্লেনেশনে? হ্যাঁ স্যার।
এটাই। So আপনি এটা যদি বুঝে থাকেন পরীক্ষার খাতায় কিন্তু লিখতে পারবেন। আচ্ছা, আর এটা আমি আবার বললাম এটা আসলে যোগ না, এটা হচ্ছে একটা লজিক। যোগ নিয়ে একটু স্যার কমপ্লেক্স। এটা যদি সিরিজের ক্ষেত্রে হতো তাহলে? সিরিজের ক্ষেত্রে অ্যান্ড ভালো কোশ্চেন দেখাই দিই। তাহলে এখানে হচ্ছে এই আসলে আমরা যেটা ডিভাইসগুলো তৈরি করা হয়, দেখেন আপনারা গেট পড়ছেন, মাদারবোর্ড পড়ছেন, গেটগুলো এগুলো আসলে লজিক গেট দিয়ে তৈরি করা হয়। লজিক গেটগুলো আমরা শিখবো, মজার আছে কিন্তু, বুঝলে মজার আছে। এখন আমরা অ্যান্ড করছিলাম, অ্যান্ড কি মনে আছে রে নাদিয়া? প্যারালাল তো আঁকছি, সিরিজ কি আঁকতে পারি? সিরিজ মানে যেখানে কারেন্ট একটা রাস্তাতে যায়, কোনো ভাগ হয় না, তাই না? আমরা জানি না কারেন্ট ভাগ হয় না সিরিজে, আর কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আচ্ছা দেখেন, এখন কারেন্টটা যখন এদিক থেকে আসবে, কারেন্টটা আসবে, কারেন্ট কি কোনো ব্রাঞ্চিং পাচ্ছে নাকি একটা রাস্তাতে যাচ্ছে? এটা 1 নাম্বার রাস্তা, এটা 1 নাম্বার রাস্তা, গিয়ে আবার নিম্ন বিভবে ফিরে আসে। কতক্ষণ পর্যন্ত কারেন্টটা চলবে? যতক্ষণ পর্যন্ত তাদের বিভব সমান না হয়। আমরা জানি তো এগুলো ফিজিক্সের কনসেপ্ট। এখন দেখেন যে সামহাও মনে করেন নাদিয়া আমরা গুণ করছিলাম, গুণগুলো কি করছিলাম কে একটু বলেন তো? 1 যোগ 0 কি হবে রে বাপ? সরি যোগ কেন লিখতেছি, গুণ না, বলি একটা লিখি একটা। হ্যাঁ 1 যোগ 1 গুণ 0 কি হবে নাদিয়া? ওই কি হবে রে? 0 না কি রে বাপ? হ্যাঁ 1 গুণ 1 কত হবে? 1। 1 তারপরে 0 গুণ 1 কি হবে রে বাপ? 0 0। আর 1 ইনটু 1 কি হবে? 1 1 ইনটু 1 1 হবে। আচ্ছা, এটা আমরা দেখি সিরিজ, এটা আসলে সিরিজ। এন্ড মানে হচ্ছে সিরিজ, আর অর মানে হচ্ছে প্যারালাল। অর মানে হচ্ছে কারেন্ট যে কোনো রাস্তাতে যেতে পারে, আর সিরিজ মানে কারেন্ট একটা রাস্তাতে যাবে। ওকে, সিরিজ মানে কারেন্ট একটা রাস্তাতেই যাবে। বোঝা গেছে? আচ্ছা স্যার বুঝলাম, এখানের মধ্যে 1 মানে প্রথম রোধটা যদি দিয়েও যায়, যদি দ্বিতীয় চিন্তা রোধটাও করেন, দেখেন একই দেখেন, থাকে, হ্যাঁ দেখেন, এই দেখেন এখানে মনে করেন কারেন্টটা, এখানে তারটা কানেক্টেড, এখানে তারটা মনে করেন সামহাও ডিসকানেক্টেড। প্যারালালের ক্ষেত্রে তো কারেন্ট যেতে পারে, কিন্তু সিরিজের ক্ষেত্রে তো একটা তার দেওয়া যায়। তাহলে এখানে তারটা যদি কানেক্টেড থাকে, এদের ডিসকানেক্টেড হয়, কারেন্টের পক্ষে কোনোভাবে সম্ভব এদিক দিয়ে ফিরে আসা? কোনোভাবে সম্ভব ফিরে আসতে পারবে? না স্যার তাহলে আউটপুট কি হবে? ওই 0 জন্য না? 0। শেষ। হ্যাঁ এখন মনে করেন যে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, 1 যদি হয় তাহলে কারেন্টটা যাবে না, পুরো রাস্তা তো কানেক্টেড আছে, তাহলে কারেন্টটা গিয়ে ফিরে আসলো, আসলো কি না? 1 হইলো। আবার 0 1 মনে করেন এখানে ডিসকানেক্টেড, এখানে কারেন্টটা রাস্তাটা চালু আছে কিন্তু এখানে তারটা ছিঁড়ে গেছে, তাহলে কারেন্ট কখনো যেতে পারবে? তার ছিঁড়া থাকলে যেতে পারবে? পারবে না, তাহলে 0। আমি কি এক জিনিস দিবার লিখছি? হ্যাঁ 0 ইন্টু 0 কি হবে? দেখেন এখানেও তার ছেঁড়া, এখানেও ডিসকানেক্টেড, তাহলে কারেন্ট যেতে পারবে? পারবে? পারবে না। তাহলে 0 আর ইন্টু 0 করলে কি হয়? 0 হয়। বোঝা গেছে বাপ? জি স্যার মনে বলবেন বুঝছি। কখনো? এইটাই, এই লজিকটা, এই চ্যাপ্টারটা আবার বলি, এই চ্যাপ্টারটা আসলে কঠিনও আছে কিন্তু যদি বুঝতে পারেন তাহলে সহজও আছে, এবং এটা বোঝার জন্য একটু মেহনত করতে হবে। একটু মেহনত মানে বুঝতে পারতেছেন, একটু পরিশ্রম করতে হবে, এই চ্যাপ্টারটা একটু মেহনত করতে হবে। আর আমি তো আপনাদেরকে কন্টেন্ট গুছিয়ে দিবই, এবং এই চ্যাপ্টারে আপনাদের কোনো বই তো পড়া লাগবে না, কোনো বই, টেস্ট পেপার, গাইড কিচ্ছু পড়া লাগবে না। আমি আগে বলছি না, আগে কিচ্ছু পড়া লাগবে না, কোনো বই ধরা লাগবে না, আপনি যেই রাটারই বই পড়েন কিচ্ছু পড়া লাগবে না। আমি যেগুলো পড়াবো একদম এগুলাই, এইচএসসি পর্যন্ত ওগুলাই পড়তে হবে, ওগুলোর বাইরে একটা ক্রিয়েটিভ প্রশ্ন পড়তে হবে না, পড়তেই হবে না, শেষ। সো আমার কন্টেন্টগুলো খালি পড়বেন, এনাফ, একদম এনাফ মানে এনাফ, শেষ। এখন দেখেন আমরা দ্বৈত নীতি পড়ব, আর আমি যেভাবে শিখাবো আপনারা একটু চেষ্টা করুন সেভাবে শেখার। ওই উল্টাপাল্টা অনেক নিয়ম শিখতে গেলে দেখবেন মাথা কমপ্লেক্স হয়ে যাবে, বুঝতে পারছেন? বিভিন্ন বই দেখবেন এক এক নিয়ম, এক এক টিচার করাবে এক এক নিয়ম করাবে, কমপ্লেক্সভাবে করাবে, তখন দেখবেন আর মাথা নষ্ট হয়ে যাবে। সো যেভাবে শেখা দিয়েছি আমার মধ্যে যদি শিখতে পারেন ইনশাল্লাহ সমস্যার কথা না। আমি যেটা বলতেছিলাম দেখেন, 1 আর 1 যোগ করলে কত হয়? 1 হয় না কি রে বাপ? হয়। আচ্ছা, এখন 1 এর উল্টা কি বলেন তো আমাকে, একটু সবাই একটু বলেন, অনেকক্ষণ বলছি এগুলা। 0, ফাইন। এখানে এটা যোগ, যোগের উল্টা কি হয়? গুণ না? আমরা জানি না, লাস্ট ক্লাসে অনেক আলোচনা করি, যোগের উল্টা কি রে বাপ? গুণ। মানে এটা কি অর, অরের উল্টা কি? এন্ড না? এন্ড দিছি। এই 0 উল্টা কত রে বাপ? সরি Zero. উল্টা বলতেছি, 1 এর উল্টা কি? Zero. 0। আচ্ছা, এখন দেখেন মজার ব্যাপারটা দেখেন, মজার ব্যাপারটা দেখেন, এইখানে যে এই 1 যোগ 1 যোগ করলে কত হয়? 1 হয় না? 1 হয় আচ্ছা, আর 0 আর 0 যোগ করলে কি, সরি গুণ করলে কি হয়? 0। এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? আমরা গুণের নিয়ম কি এটা শিখছি যে 0 আর 0 গুণ করলে 0 হয়? এটা ভ্যালিড না? এটা ভ্যালিড। আগেরটা কি ভ্যালিড ছিল না? ভ্যালিড। মানে এটা আমি কি বোঝাতে চাইলাম দেখেন, আমার ক্লাসটা করেন, বাসায় কিছু পড়া লাগবে না, আবারও বলি, আবারও জোর দিয়ে বলি, এবং প্রচন্ড কনফিডেন্সের সাথে বলি, আমার চ্যাপ্টার 3.2 আমার এই ক্লাসগুলো করলে আর কোনো বই কিছু দেখা লাগবে না, কোনো গাইডও দেখা লাগবে না। আবারও একটু জোর গলায় বললাম। সো এবার বুঝে নেন যে আমি কিভাবে পড়াবো, আপনি কিভাবে পড়তে হবে, এটা একটু বুঝে নেন। দেখেন তাহলে ডুয়ালিটি মানে কি হচ্ছে? ডুয়ালিটি মানে কি? দ্বৈত। আর বাংলাটা হচ্ছে দ্বৈত, ডুয়ালিটি। আচ্ছা, ডুয়ালিটি মানে হচ্ছে যে কোনো একটা বৈধ সমীকরণকে, চুপচাপ শুনেন, চুপচাপ শুনেন,
কোনো একটা বুলিয়ান বৈধ সমীকরণকে কনস্ট্যান্টগুলোকে উল্টিয়ে দিলে এবং অপারেটর, এটাকে অপারেটর বলে, এগুলোকে যোগ বিয়োগ এগুলোকে অপারেটর বলে, এবং অপারেটরগুলোকে উল্টিয়ে দিলে তা একটা বৈধ সমীকরণই হয়। এটা একটা বৈধ সমীকরণ ছিল এবং এটা একটা বৈধ সমীকরণই আছে, তাই না? তাহলে এইটাকেই বলে বুলিয়ান ডুয়ালিটি। বুলিয়ান ডুয়ালিটি। তা ডুয়ালিটি কি বুঝলাম একটু দেখেন, এটা একটু খেয়াল করবেন। 1 আর 1 যোগ করলে 1 হয়, তাই না? এটা একটা ভ্যালিড ইকুয়েশন। ডেফিনেটলি ইকুয়েশন মানে কি, সমান চিহ্ন থাকে। আর 1 এর পরিবর্তে 0 এবং প্লাসের পরিবর্তে অ্যান্ড, মানে অর এর পরিবর্তে অ্যান্ড যদি বসাই তাহলে 0 × 0 ইজ ইকুয়াল 0। দিস ইজ অলসো আ ভ্যালিড ইকুয়েশন। Okay, so when I get a valid equation from a valid equation that satisfied a principle, that is, what is the principle? Can anyone please tell me the name of the principle? This is Boolean duality principle. So আমাকে কেউ একটু নিজের ভাষায় বলতে পারবেন বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল? এটা 2 নাম্বারের জন্য আসবে, খতে আসবে, এত প্যারানোর কিছু নাই। কেউ একটু বলতে পারবেন যে বুঝছেন? কোনো কনস্ট্যান্ট এবং অপারেশনকে উল্টিয়ে দিলে যে হ্যাঁ। ভ্যালিড ইকুয়েশন আসে তাকে বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল বলা হয়। শেষ। তাহলে এটা কি বাসায় পড়া লাগবে নাকি একবার পড়লে আপনি ইনশাল্লাহ মাথায় গেঁথে ফেলতে পারলে হচ্ছে? আর কোনো গাইডেড পড়া দরকার আছে? নাই তো। সো আপনি পড়ার মতো যদি পড়তে পারেন তাহলে কিন্তু কষ্ট কম। আর আপনি যদি ক্লাস করার সময় ফাঁকিবাজি দিয়ে পড়েন তাহলে কিন্তু কষ্ট আপনার দ্বিগুণ হয়ে গেল, লাভ হলো না, আর দিন শেষে আপনি লুজার। শেষ। তাহলে আমরা কেমন কেউ আছি যেটা বুঝি নাই? নাবিলা, নাদিয়া, আবির কি বুঝতে পারছি? ভাইয়া সংখ্যাটা আরেকবার একটু বলেন। আচ্ছা, সংজ্ঞাটা দাঁড়ান, ক্যালকুলেটর মডেল, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কল আসছে আমার একটু। হ্যাঁ খালামণি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, অনু বলছেন সংজ্ঞাটা বলতে না? জি ভাইয়া। আচ্ছা দেখেন কি বললাম জানি। ওকে, কোন একটি বৈধ সমীকরণের, কোন একটি বৈধ সমীকরণের কোন একটি বৈধ সমীকরণের কনস্ট্যান্টগুলোর মান এবং অপারেটর, কনস্ট্যান্ট এবং অপারেটরগুলো, বা এটা এভাবে লেখেন, এবার সুন্দর হবে যে কোনো একটা বৈধ সমীকরণে 1 কে 0 এবং 0 কে 1 এবং একই সাথে প্লাসকে, মানে হচ্ছে অরকে অ্যান্ড এবং অ্যান্ডকে অর করলে আরও একটি বৈধ সমীকরণ পাওয়া যায়। একেই বুলিয়ান দ্বৈতনীতি বলে। তাহলে আমরা বলতে পারি কোনো একটি বুলিয়ান সমীকরণের 1 কে 0 এবং 0 কে 1 একই সাথে প্লাসকে অ্যান্ড অথবা অ্যান্ডকে প্লাস করলে আরও একটি বৈধ সমীকরণ পাওয়া যায়, একেই বুলিয়ান দ্বৈত নিয়ম বলে। এটাই, এতটুকুই সে এনাফ, আর লাগবে না। যেটা খ নাম্বারের জন্য আসবে, আর কিছু আসবে না, কখনো এটা ক্রিয়েটিভ আসবে না। আমি যেটা বলি সেটাই, কখনোই আসবে না, জীবনও জিন্দিগিতেও আসবে না খ নাম্বারের জন্য। তাহলে কি লিখতে পারছেন জনাবারা? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী, এইবার হচ্ছে মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে একদম, যারা একবার বুঝতে পারবেন একদম লাইফ স্কিল, এবং এটা দিয়ে এই উপপাদ্যের উপর ডিপেন্ড করতেছে আমরা সিম্পলিফিকেশন কতটা করতে পারবো। এই আপনি যদি এই উপপাদ্যগুলো একবার বুঝেন, আই সোয়ার ইউ, আই প্রমিস ইউ, আপনি সিম্পলিফিকেশন করতে, সিম্পলিফিকেশনের প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়া মানে বুঝেন, সিম্পলিফিকেশন আপনি ভালোবাসতে শুরু করবেন। কিন্তু তার জন্য এই উপপাদ্যগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, আমার সাথে কে কে আছে আমি একটু দেখে নিই। নাদিয়া আবির মনে চলে গেছে, চলে গেছে না? আচ্ছা আসি ভাইয়া। ও আছেন, আমাকে টেনশন হইতেছে, মনে চলে গেছেন। তারপর উপমা আছেন না? কান্তাও আছেন। আচ্ছা, একটু চেক করে নিলাম। নাদিয়া তারানুম আছে। আচ্ছা ঠিক আছে, চলেন এই উপাদ্যগুলো একটু ভাইটাল জিনিস স্যার, একটু সিনসিয়ার হন, আমরা উপাদ্যগুলো শিখি। চলেন আচ্ছা, উপাদ্যগুলো দেখেন। উপাদ্যগুলো পড়ানোর পর আমি এটা আপনাকে দেখাই কি কি দিছি। উপাদ্যগুলো করাইছি আমি এখানে, প্লাস কতগুলো প্রমাণ দিছি, প্রমাণগুলো করাবো। খুবই সব, আপনি উপাদ্যগুলো বুঝতে প্রমাণগুলো এত ভালো লাগবে আপনার, আপনি ফ্যান হয়ে যাবেন। এগুলো কয়টা প্রমাণ করাবো, এগুলো করলে হবে ইনশাল্লাহ। আর ডি মর্গানের রুলসটা বাকি আছে, এগুলোই তো, আর কিছু নেই। এটি দেখেন, আমরা উপাদ্যগুলো একটু বোঝার চেষ্টা করি, আজকে আমাদের মেইন টার্গেট এটা। দেখেন আচ্ছা, মৌলিক উপাদ্য আমরা একটু আগে তো পড়ছি, দেখেন তো এটা একটু, স্যারেরা একটু প্লিজ 100% কনসেন্ট্রেশন দেন। এই জায়গায় যদি গাফিলতি দেন সিম্পলিফিকেশন ঝামেলায় পড়বেন। দেখেন 1 আর এ আর 1 যোগ করলে 1 হয়। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমি একটু আগে যখন যোগ করছিলাম আমি বলছিলাম যে 1 এর সাথে কোনো কিছু যোগ করলে কত হয়? কান্তারে কত হয় রে বাপ? 1 হয়। প্রমাণ পাইছেন? তাহলে আমার ওই জি রুলসটা ভাইয়া। কাজে লাগছে?
সবকিছুকে শর্ট জি করে ভাইয়া। দিল না, ইজি করে দিল না জিনিসটাকে, খুবই ইজি করে দিল। জি ভাইয়া। আচ্ছা দেখেন, এখন আপনি বলবেন যে এটা প্রমাণ কি, আপনি আমার কাছে বলতেই পারেন প্রমাণ কি। আচ্ছা প্রমাণ দেই আমি আপনাকে, এইখানে লাইনটা লিখে আপনি এটা আমার সাথে লেখেন, একটু লিখলে মনোযোগ আসবে। যাদের একটু মনোযোগ কম বা ঘুম ঘুম আসতেছে একটু লেখেন, দেখবেন হঠাৎ করে মনোযোগ আসবে। আচ্ছা এটা আমরা প্রমাণ করবো যে কিভাবে হয়। হ্যাঁ দেখেন আমি এখন প্রমাণ করে দিচ্ছি। এখন আমি বলছিলাম এ একটা ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট, বাপরা সুন্দর মতো অ্যান্সার, এ ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। জীবনে ভুল হবে রে, জিন্দেগিতে হবে না। এখন ভ্যারিয়েবলের বুলিয়ানে যখন আমরা চিন্তা করবো ভ্যারিয়েবলের মান কি কি হইতে পারে এটাও শিখাইছি, কি কি হইতে পারে? 0 জিরো বা 1 0 হবে। 1 এখন জিরো হবে না 1 হবে, এটা কি ফিক্স নাকি রে উপমা? ফিক্স না তো, মন চাইলে ধরবেন, ভাইয়া, মন না চাইলে fixed ধরবেন না নাকি? এ মনে করেন, মনে করতে সমস্যা আছে রে উপমা? না ভাইয়া। মনে করছেন, জীবনে করছেন না যে পিতার বয়স x বছর, জীবনে মনে করছেন না? বহুত মনে করছেন। ওকে আচ্ছা পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা বলেন তো এই শীতকালে? এটা হচ্ছে ম্যাথমেটিশিয়ানরা। কেন জিনিসটা দেখেন, মনে করেন যে কোনো একটা ম্যাথমেটিশিয়ানের মা জিজ্ঞেস করছে, মনে করেন ওই ছেলের নাম হচ্ছে মফিজ, কিরে বাপ মফিজ তুই কি গোসল করছস? এখন ম্যাথমেটিশিয়ান কি অ্যান্সার দিবে বলেন তো, কারো মনে জানার কথা, কি অ্যান্সার দিবে? ম্যাথমেটিশিয়ান অ্যান্সার দিবে মা মনে করো আমি গোসল করছি, নাকি? ম্যাথমেটিশিয়ান কি এসবই অ্যান্সার দিবে নাকি? ম্যাথমেটিশিয়ান মানে কি মনে করা, এই মনে করা আর ধরতে ধরতে ওদের জীবন শেষ। ঘটনা ঠিক নাকি বলেন? এটাই কিন্তু ঘটনা। তাহলে এখন আমরা মনে করি যে এর মান 0 হইতে পারে 1 হইতে পারে, তাহলে আমি যদি এর মান 0 ধরি আমার কোনো সমস্যা আছে নাকি রে বাপ? নাই। জি ভাইয়া। তাহলে 0 ধরে এখানে বসাইলাম, বসাইলেন 0 আর 1 যোগ করলেন, 0 আর 1 যোগ করলে কত হয় রে নাদিয়া তারান্নুম? মুঝে বাতাও। 1 1 এর সাথে 0 যোগ করলে কত হয় রে? এটা তো নরমালি জানেন। এই জানেন না 1 1? হয়। তাহলে এটা কি প্রমাণ পাইছেন নাকি রে বাপ? এখন আপনি বলবেন না ভাই জি মানি ভাইয়া। না, আপনি আমার সাথে 2 নাম্বারই করছেন, মনে মনে বলতেছেন 2 নাম্বারই করছেন। কেমনে 2 নাম্বারই করছেন? আপনি এর মান 0 দিয়েছেন কেন? এর মান 1 ধরে দেখেন। এইবার নাদিয়া বলে দেখেন দেখি মজা। আমি নাদিয়ারে বললাম হ্যাঁ রে নাদিয়া তুমি কি আমরা তো বোকা মনে করছো? এবার দেখেন আমি এর মান 1 বসাইলাম, তাহলে আমি আপনি একটু আগে কি বলছি রে বাপ, 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয় নাকি? 1 এর সাথে 100টা 1 যোগ করলে কত হয়? 1 হয়। 100টা 1 যোগ করলে 1। তাহলে দেখেন এগুলো সহজ কি না? সহজ লাগতেছে? এটাই তো। জি আর ভাইয়া। কি মুখস্থ কি করবেন রে বাপ, মুখস্থ করার কি আছে? এরপরে দেখেন পরেরটা আমরা আসি চলেন। এ আর 0 যোগ করলে এ হয়, এটা কি বুঝেন নাই এমন কেউ আছে? প্রমাণ চান? তাহলে প্রমাণ করে দিই। জি ভাইয়া প্রমাণ করেন। প্রমাণ করি। এই যে নাদিয়া বলছে যে পাইছি আপনার, নাদিয়া মনে মনে বলতেছে আজকে আপনার পাইছি খাইছি দাঁড়ান। আচ্ছা দেখেন নাদিয়ার হাত থেকে বাঁচার জন্য আমাদের তো প্রমাণ করতেই হবে। তাহলে দেখেন এখানে স্যার আমি বলি নাই। ও নাদিয়া না কান্তা বলছে। কান্তা বলছে, আরে ঠিক আছে কান্তা ঠিক আছে, বলছে। আরে বুঝছেন না, ওই কথা বলতে বলতে বুঝছেন অনেক সময় কথা ফ্লো হারা যায়, উল্টাপাল্টা কথা চলে আসে। এরপর দেখেন এ আর 0 যোগ করলে এ হয়, তাহলে এর মান কি হতে পারে? 0 হতে পারে, ইদার 1 হতে পারে। আমি একবার 0 দিয়ে টেস্ট করব, একবার 1 দিয়ে টেস্ট করব। তাহলে এর মান যদি আমি 1 দেই, 1 আর 0 যোগ করলে কত হয় রে বাপ? 1 হয় না? তাহলে আপনি এর মান কত 1 হয়। ধরছিলেন? এর মান ধরছিলেন, এর মান ধরছিলেন 1 এবং অ্যানসারটা পাইছেন 1। ঠিক আছে, মানে 1 এর সাথে কোনো কিছু হ্যাঁ। যোগ করলে অ্যানসার 1ই হয়। আরেকটু প্রমাণ দেখেন, যদি আপনার তাও বিশ্বাস না হয়, তাও যদি আপনি আমারে বিশ্বাস করিতে না পারেন, তাহলে আমি কি করি বলে জানাবেন। এর মান আপনি এখন 1 ধরেন, একটু আগে 1 ধরছিলাম না 0 ধরছিলাম? 1 ধরছিলাম না? স্যার 0 ধরলে তো 0 হয়। 0 প্লাস 0 কি হয়? অ্যানসার কি হয়? 0। তাহলে এইখানে এই এর মানটাও 0, এটার মানও 0। তাহলে মানে আমি জিনিসটা হচ্ছে যে এখানে 0টা আসলে কোনো পাত্তা পাইতেছে না। লাইফে অনেকেই থাকে যারা আসলে পাত্তা পায় না, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে এর মান আপনি যাই ধরতেছেন, এখানে এর মানটা তাই আসতেছে, কথা ঠিক নাকি? এর মান যখন 1 ধরছিলেন তখন এখানে 1ই আসছিল, এর মান যখন এখানে 0 ধরছেন তখন এখানে 0ই আসছে। তার মানে কি দিন শেষে পাওয়ারফুল কে? এ। তাহলে এ আর এর মাঝখানে যতই থার্ড পার্টি আসুক, চিপা চাপাতে আসুক, তাদের কোনো দাম নাই, তারা খালি টেম্পোরারি। ওকে বুঝতে পারছেন? দেখেন আমরা সবগুলো এবার প্রমাণ করে দিব। একবার প্রমাণটা শিখেন, দেখবেন ওই জিনিসগুলো কত সহজ লাগবে আপনার কাছে। আর যদি না শিখেন পরে দেখবেন আপনার কাছে কঠিন লাগবে, খুবই খুবই কঠিন লাগবে। আচ্ছা এ আর এ প্রাইম সমান 1 হয়, এটা আমাকে নাবিলা বুঝা দেন তো, একটু মুখে বলেন তো। নাবিলা, নাবিলাকে বুঝতেছেন বাবা? বুঝতেছেন নাকি? ভাইয়া আমি বলি। না আগে ও একটু বলুক, নাবিলা বলুক, ও বুঝছেন দেখে। নাবিলা আছেন স্যার? জি আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলতে পারবেন যে a প্লাস a আপনি বার ভাইয়া বুঝলেন? কিভাবে যে 1 হয়? মুখে বলতে পারবেন? বলো। এর মানটা তো যে কোনো একটা ধরবো হ্যাঁ তাই না? বলেন, যে 0 কোনো আর ধরবেন, 1 হ্যাঁ। যে কোনো একটা ধরবো। তাহলে আপনি কোনটা তাহলে ধরবেন বলেন? এর মান যদি 0 ধরি হ্যাঁ ধরলাম, আর ওই যে বার আছে এর উপরে, তাহলে এটা 1 হবে। 1 হবে। তাহলে আর ইকুয়াল 1
শাবাশ, এই তো বুঝছে, শাবাশ, গুড গার্ল। যাক, ভেরি গুড। উপমা বোঝা গেছে রে বাপ? উপমা, হ্যাঁ তাহলে স্যার। এটা আমাকে বুঝে দেন তো। যদি বুঝে থাকেন এ আর এ যোগ করলে এ কিভাবে হয় আপনি বলেন, আপনি যেটা বলবেন আমি সেভাবে লিখবো। আমি পারি না, কি ধরবো আর কিভাবে প্রমাণ করবো বলেন। এ আর এ যোগ করলে এ কিভাবে হয়? আর যদি 1 ধরি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। শাবাশ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা টেকনিক শিখে দেখেন, এগুলো হচ্ছে যে যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কিন্তু খুব সহজে করতে পারে। আর যারা মনে করেন যে বুদ্ধি খাটায় পড়ে না, যারা দেখবেন বইয়ের মতো মুখস্থ করে, দেখবেন অনেকেই দেখবেন যে এগুলো দেখি কি এমসিকিউ মুখস্থ করতেছে ধুমায়া। এখানে এমসিকিউ মুখস্থ করা তো কিচ্ছু নাই, এটা পুরোটাই ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স আমার মুখস্থ করে কেমন রে বাপ? আপনি যদি বুঝে পড়েন, আপনি এমসিকিউ দেখার সাথে সাথে দাগায় ফেলতে পারবেন। আর যারা বুঝে পড়বে না তারা দেখবেন যে করতে করতে একদম পৃষ্ঠা নষ্ট হয়। দেখেন, আপনাকে টেকনিক শিখাই আমি, টেকনিক্যালি পড়ালেখা করেন না, পড়ালেখা সহজ তো, কঠিন মনে করেন কেন? এই যে দেখেন দেখেন টেকনিক্যালি কীভাবে শিখি আমরা, দেখেন কত সহজ শিখতে পারি। তোতা পাখির মতো মুখস্থ করার তো দরকার নেই। অনেকে কি করবে, পরীক্ষা হলে আসলো যে এটা অ্যান্সার কত, দেখেন পরীক্ষা হলে এটা এমসিকিউ আসলো, অনেকে কি করবে এটা বসাবে, এর মান 1 বসাবে, 0 বসাবে, 1 বসে করবে। কিন্তু এটাকে আরো সহজে করা যায় কোনোভাবে? কেউ একটু বলেন তো অ্যান্সারটা কত হবে, এক চান্সে বলে দেন, এক চান্সে বলে দেন অ্যান্সার কত হবে। স্যার এর মান যদি 1 হয় তাহলে তো সবগুলো এই দরকার নাই, এর মান 1 হওয়ার দরকার নাই তো, এক চান্সে বলেন, এর মান 0 নেওয়ার দরকারই নেই, আরো ইজিলি বলা যায়। বুঝেন নাই নাদিয়া তারান্নুম মনে হয়, জিনিসটা আপনি ধরতে পারেন নাই। হ্যাঁ স্যার বুঝছি। এই হবে, আমার 0 নেওয়ার দরকার আছে রে বাপ। টেকনিক বুঝছেন? আমি আপনাকে কি বলছি, মনে করেন আপনার এক্সাম্পল দিয়ে বলি, 100টা নাদিয়া তারান্নুম যোগ করছেন, অ্যান্সার কি হবে? বুলিয়ানে, বুলিয়ান হচ্ছে যোগ না, যৌক্তিক। 100টা নাদিয়া তারান্নুম যোগ করলে অ্যান্সার কি হবে? নাদিয়া নাদিয়া তারান্নুম, একটাই, শেষ। তাহলে এটাকে আপনি খাতায় এই a = 0, a = 0, 0 0 এত টাইম আছে রে বাপ? 1 সেকেন্ডে করবেন অ্যান্সার, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে অ্যান্সার করবেন। সব অ্যান্সার আমি 1 থেকে 5 সেকেন্ডে শিখিয়ে দিব অ্যান্সার করা। এমসিকিউ ক্লাস করেন, দেখবেন কেমনে এমসিকিউ করতে পারেন, নিজে অবাক হয়ে যাবেন যে এত সহজে এমসিকিউ করা যায়। এত প্যারার কিছু নাই, সহজ জিনিস, সাহস রাখেন। তাহলে এটা সবাই বুঝছেন? এটা কি নাদিয়া আবির বুঝছেন? নাদিয়া আবির, জি ভাইয়া, আমি তো সে কখন থেকে এই করতেছি, আপনি তো শুনেনই নাই। না না আপনার কথা শুনি নাই, সমস্যা হয়েছে মনে হয়। আচ্ছা, না আপনার আমি টেনশনে আছি, কারণ আপনি বলছেন ইফেক্টিভ হবে কিনা, এই কথা শোনার পর থেকে আমি খুব টেনশনে আছি। আচ্ছা, এরপরে দেখেন গুণটা তো সবাই বুঝছি নাকি রে বাপ? আচ্ছা, নাদিয়া আর আবির, এই আপনার নাম একটু ছোট রাখতে পারেন না? বড় নাম বলতে কষ্ট হয়, আবির ডাকে, নাদিয়া আবির না ডাকে। ছোটখাটো নাম বলেন। এই যে নাদিয়া তারান্নুম এত বড় নাম, কিন্তু নামটা বলতে সুন্দর লাগে, নাদিয়া তারান্নুম নামটা বড় হলে সুন্দর লাগে বলতে, এই জন্য মানে মুখে আসে। কিছু কিছু নাম বলতে কষ্ট হয়, কিন্তু কিছু কিছু নাম দেখবেন যে ফ্লোতে, যেমন অনু, এক ফ্লোতেই চলে আসে, এরকম আর যেমন একটা নাম বলতে আমার একটু কষ্ট হয়, উপমা, উপমার উচ্চারণ করতে একটু কষ্ট হয়। আচ্ছা দেখেন, তাহলে a × 1, তাহলে নাদিয়া আবির বলেন। আচ্ছা আবির বলেন, এটা একটু বুঝে দেন তো আমাকে, a × 1 কেন এ হইলো, এটা কেন এ হইলো? কারণ 1 এর সাথে যাই গুণ করি, সরি এন্ড করি, সেটাই আসবে। গুণই বলেন, সমস্যা নেই, এখানে এত গুণই বলেন, কারণ বারবার অ্যান্ড বলা কষ্ট। আচ্ছা, তাহলে এই লজিক যে বুঝে সে কি, তারা যদি আমি একটা এরকম একটা দেই, মনে করেন যে 1 × b × 1 × c × d × e, মনে করেন এত বড় একটা আসলো এমসিকিউ, আপনি কি 1 সেকেন্ডে বলতে পারবেন এটা অ্যান্সারটা কত? 1 সেকেন্ডে বলা যাবে? অ্যান্সার কি হবে? a b c না না না, এটা কেমনে বলবো? না 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 না, এটা তো আমি কি লিখলাম? 1 ইনটু না। জি ভাই, এটা তো হ্যাঁ আসলে এটা কি লিখলাম, আমি নিজে বোকা হয়ে গেলাম। আচ্ছা, আমি কি লিখলাম, হ্যাঁ মনে করেন যে 1 × a এভাবে লিখি। আচ্ছা আচ্ছা, a b c, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 1 × a b c এর অ্যান্সার কত হবে বলেন? a b c a b c, ঠিক আছে। তাহলে 1 × কোনো কিছু, ওই কোনো কিছুই, আমি যেটা বলছি লাইনটা মনে রাখতে হবে, আমার স্লাইডগুলো দেখতে হবে, এই স্লাইডগুলো কোনো বই পড়তে হবে না, আবার বলি জোর গলায় বলতেছি, কোনো বই পড়তে হবে না, আমার স্লাইড পড়তে হবে, শেষ। তাহলে 1 × কোনো কিছু অ্যান্সার হবে কোনো কিছু, কাহিনী শেষ, আর বোঝার কি আছে? আর কত আপনি পেঁচাবেন? চেষ্টা করেন, দেখেন 1 × 0 0, আমার এটা বোঝান লাগবে, দেখেন বোঝান লাগবে, প্রত্যেকটা ধরে ধরে বুঝাতে গেলে টাইম লাগবে। আপনারা যদি কোনোটা কমপ্লেক্স মনে আমাকে বলেন, বুঝাবো, যেটাই কমপ্লেক্স মনে হবে আমাকে বলবেন, সেটাই বুঝাবো। আচ্ছা, এরপরে দেখেন 1 × এর পূরক, দেখেন কোনো কিছু ইন্টু কোনো কিছুর পূরক সবসময় 0 হয়, এটা একটা খাতায় লেখা রাখেন, খাতায় লেখেন, এগুলো লেখেন, এমসিকিউর বাসায় পড়াই লাগবে না, লেখেন না খাতায়, একটাবার লিখে দেখেন না। 1 × 1 এর পূরক অ্যান্সার কত হবে সবসময়? কোনো কিছু তার পূরকের সাথে গুণ করলে অ্যান্সার কত হয় সবসময়? 0 হয় নাকি রে বাপ? 0 হবে? 0। যেমন দেখেন এর মান যদি আপনি 1 ধরেন, তাহলে 1 এর উল্টা কত হবে রে বাপ? 0। তো 1 এর সাথে 0 গুণ করলে সবসময় কি হয়? 0 হবে। Zero। এখন আরেকটা টেকনিক দেখাই আপনাকে। আচ্ছা দেখেন, তাহলে আর হচ্ছে a × s গুণ করলে a হয়, এটা কি বুঝেন নাই এমন কেউ আছে? বুঝি নাই এমন কেউ আছে এই জিনিসটা?
এ কে যদি আমি 100 বার গুণ করি অ্যান্সার কত হবে? এই হবে। একে 500 বার গুণ করলে অ্যান্সার এই হবে। শেষ। তাহলে আমরা বেসিকগুলো পড়ে ফেললাম, মৌলিক উপাত্ত আমাদের এখানে পড়া শেষ। এরপরে বিনিময় উপাত্ত দেখলে আপনি এখন হাসবেন, বিশেষ হয় না, আপনি হাসবেন, হয়তো মাইক অন করে হাসবেন, নাহলে মাইক অফ করে হাসবেন, আপনি হাসবেন, গ্যারান্টি দিলাম। দেখেন বিনিময় মানে কি? কমিউলেটিভ থিওরেম। কমিউলেটিভ থিওরেম মানে কি? আসলে হাসবেন, আমি লিখি, বলবেন ধুর এগুলো কি শিখাইতেছে, মজা নেয় নাকি আমাদের সাথে? এ যোগ বি বার যোগ বি যোগ এ বার, এটা বুঝেন না এমন কেউ আছে? যারা বীজগণিত বুঝেন তাহলে তো এটা না বোঝার কথা না। বুঝেন না এমন কেউ আছে? খালি বলেন যে বুঝি নাই, তাহলে তারে মনে করেন যে কি করবো, তারে ধরে আবার ক্লাস 6 এ ভর্তি করে দিব। বুঝেন না এমন কেউ আছে? এটা না ভাইয়া বুঝছি না বুঝলে ক্লাস 6 এ ভর্তি করে দিব, আর কোনো আমি বুঝাবো না এটা, বুঝছেন? বলেন যে না বুঝেন, তাহলে বলবো বাপ আয় ক্লাস 6 এ ভর্তি হন, শেষ। আচ্ছা, এই যে আমি তাও বুঝে, দেখেন এ খুব সিম্পল জিনিস, এ যোগ বি যে কথা রে বাপ, বি যোগ একই কথা, তাহলে এটা বুঝার কি আছে? হয় বুঝার কি আছে রে? এরপরে দেখেন হচ্ছে যে এ ইন্টু বি বার ইন্টু এ ইন্টু বি বার, তাহলে বি বার ইন্টু এ সেম জিনিস, এটা বোঝার কি আছে? কি বুঝবেন আপনার ভাই? বি বার ইন্টু এ, বি বার অ্যান্ড এ, বোঝা গেল? নাবিলা বোঝা গেল রে বাপ? নাবিলা জি চাবাস। এরপরে দেখেন অনুসঙ্গ উপপাদ্য। আচ্ছা, অনুসঙ্গ উপপাদ্য কি বোঝার কিছু আছে? এটাও বোঝার কিছু নাই। দেখেন এটা একটু আপনারা দেখেন, বুঝেন কিনা দেখেন তো, চুপচাপ একটু দেখেন তো রে বাপ, আমার কি বুঝান লাগবে? অ্যাসোসিয়েটিভ থিওরেম, ইংলিশ নামগুলো একটু পড়বেন, ইংলিশ কাজে লাগবে জীবনে। কেউ আসি যে বুঝেন নাই এটা? নাই, সবাই বুঝছি? আচ্ছা, এগুলো বোঝা লাগেও না। যেখানে আপনার বোঝা লাগবে বা যে জিনিসটা ইভেন আমি বইগুলোতে দেখছি এটার প্রমাণটা খুব কমপ্লেক্স করে দিছে, যেমন এই জিনিসটা অনেকে বুঝবেন না জানি, এবং এই জিনিসটা প্রমাণটা আমি আমার মতো করে দিব। আপনাদের বইতে না, উপাত্তটা উল্টাভাবে লেখা, এ প্লাস বিসি, এই উপাত্তটা আসলে এরকম না, আমি দেখাই আপনাকে। উপাত্তটা হচ্ছে বিভিন্ন বইতে আপনারা দেখবেন, আপনাদের বইতে যেটা দেওয়া আছে উপাত্তটা একটু খাতায় লেখেন, এবং আপনারা যদি বিশেষ না হয় আপনারা বই খুলে দেখেন, এখন আপনাদের বইগুলোতে যেটা দেওয়া আছে যে বিনিময় বিভাজন উপাত্তর ক্ষেত্রে এ প্লাস বিসি এভাবে দেওয়া আছে, ইজ ইকুয়াল এ প্লাস বি। দেখেন তো বইতে খুলে দেখেন তো, যার সামনে বই আছে এরকম দেওয়া আছে না? কার সামনে বই আছে? সূত্রটা দেখেন, বুলিয়ান উপপাদ্য দেখেন, এটা আছে। এইটা বইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বইগুলোতে প্রমাণ করছে কিভাবে জানেন? যে উল্টা দিক থেকে প্রমাণ করছে, রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করছে, এবং ম্যাক্সিমাম বই গাইডে এটাই প্রমাণ করছে। স্যার আমি উল্টা দিক থেকে প্রমাণ করার পক্ষপাতী না, আমি উল্টা দিক থেকে প্রমাণ করে দিতে পারবো, সোজা দিক থেকে প্রমাণ করে দিতে পারবো, আপনারা কোনটা চান, যেভাবে চান সেভাবে দিব। আমি সবসময় সোজা দিক থেকে প্রমাণ করি, এ প্লাস বিসি থেকে এটা প্রমাণ করে দিব আপনাদেরকে। এই থিওরিগুলো যদি পারেন একটু পরে সিম্পলিফিকেশন কয়েকটা দেখাবো এবং কয়েকটা হোম টাচ দিব, যারা বুঝবেন দেখবেন যে হোম টাচ পান্তা ভাতের মতো লাগবে আপনার কাছে। এটার প্রমাণটা আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন একটু মনে করে দিন। আচ্ছা, ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, দেখেন ডি মর্গান উপপাদ্য পরীক্ষাতে লাগবে আমাদের। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে পূরক নিয়ে একটা উপপাদ্য। ডি মর্গান একজন, আপনারা কি ডি মর্গানের নাম শুনছেন? বলেন তো, যারা ম্যাথমেটিক্স করছেন ডি মর্গানের নাম শুনছেন? কিসের জন্য বিখ্যাত উনি? কিসের জন্য রে বাপ? সেট ফাংশনের ওইটার জন্য মনে হয়। আচ্ছা, তাই না, ডি মর্গান। আচ্ছা দেখেন, এখন ডি মর্গানের আপনারা হ্যাঁ সেটের করছেন না, ওই যে উপপাদ্যগুলা করছেন না, প্রমাণগুলা ডি মর্গানের প্রমাণ আছে না, উপপাদ্য প্রমাণ তো করছেন সবাই, যে এ প্লাস বি। দেখেন ডি মর্গানটা আমরা করতেছি এখন, দেখেন ডি মর্গানটা আরো বেশি সহজ। আমি লিখি এখানে ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে, দেখেন তাহলে এ অর বি বার এভাবে উচ্চারণ করে। দেখেন ডি মর্গানের থিওরি হচ্ছে, এইখানে ছাতা ছিল দুইজনের কাছে, যখন দুইজন একসাথে ছিল তখন দুইজন একই ছাতার নিচে থাকে, যখন দুইজন আলাদা হয়ে যায় তখন কি একই ছাতার নিচে বা একই জায়গায় থাকবে নাকি আলাদা হয়ে যাবে রে বাপ? বলেন। আলাদা হয়ে যাবে। তাহসান আলাদা হয়ে গেছে, মিথিলা আলাদা হয়ে গেছে, কিন্তু ছাতা তো দুইজনের টাকায় কেনা, তাহলে এখন কি করবে? ছাতাকে যে কোনো একজন দিবে নাকি দুইজন ভাগ করে নিয়ে যাবে? কি করবে রে বাপ? ভাগ করে নিয়ে বলবে কি যাবে। ছাতা দিব না, আমি আমার টাকা দিয়ে কিনছি, তোমাকে দিব না। তাহসান বলবে না আমার লাগবে, মিথিলা বলবে না আমার লাগবে। দেন তাহসানরা একটা ছাতা দেন, মিথিলার একটা ছাতা দেন। এখন তারা যখন একসাথে ছিল তাদের সম্পর্ক যেমন ছিল, আলাদা হয়ে যাওয়ার পর কি সম্পর্ক এক হবে রে বাপ? ডিফারেন্ট হবে না। ডিফারেন্ট হলে তাদের মাঝখানে আগে ছিল যোগ, এখন এটা কি উল্টা দিতে হবে না? এখন যোগের উল্টা কি রে বাপ? গুণ না কি রে? গুণ। এটাই শেষ ডি মর্গানের থিওরি। তাহলে ডি মর্গান হচ্ছে যে খুবই একজন খারাপ টাইপের কেমন জানি ছিল, ম্যাথমেটিশিয়ান ছিল, উনি সবাইকে আলাদা করতে পছন্দ করতো, আর যারা আলাদা হয়ে যেত তাদেরকে একত্র করতে পছন্দ করতো। কিভাবে? প্রমাণ চান? এই যে প্রমাণ দিচ্ছি, দেখেন উনি আবার একও করতে পারে,
উনি কি করতে পারে, একও করতে পারে। যেমন দেখেন এইখানে মনে করেন এরকম আসলো আর কি, এ ডট বি বার। আচ্ছা, এখন এটা কি আলাদা আলাদা অবস্থায় আছে? যদি একসাথে আসে তাহলে এ আর বি একসাথে আসলো, এবং একসাথে আসলে অপারেটরগুলো চেঞ্জ, তাহলে গুণ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এখন তারা যখন আলাদা আলাদা ছিল, ছাতা ছিল দুইজন ভাগ করে নিছে, এখন একসাথে যখন আসছে তখন কি বলবে, না না ঠিক আছে আমার ছাতা তোমার সাথে এক হয়ে গেছে, তাহলে দুইজনে কি একটা ছাতার নিচে আসছে। বুঝতে গেছে? এটা বুঝতে পারছেন? এটাই তাই। ডি মর্গানের থিওরিটা কি সহজ না কঠিন? এটি সহজ, খুবই সহজ। আপনি যদি বুঝেন আর কি তাহলে সহজ, আর যদি মুখস্থ করেন তাহলে কঠিন। আপনি যদি বইতে সূত্রগুলো যদি তোতা পাখির মতো মুখস্থ করেন তাহলে আপনার কাছে কঠিনই লাগবে, আর সারা জীবনই বলবেন এই চ্যাপ্টার কঠিন, সারা জীবন এটাই বলবেন। ওকে, সহজ আর জীবনও হবে না। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা কি বুঝতে পারছেন? দেখেন তাহলে এ ডট বি, তাহলে ডি মর্গানের থিওরি হচ্ছে পুরোটাকে আলাদা করে দেওয়া, তাই না? তাহলে ডি মর্গানের থিওরি হচ্ছে এখানে যদি হোল বার থাকে তাহলে এটাকে আলাদা করে দিবে, তাহলে কি হবে, পুরোটা আলাদা আলাদা হবে এবং অপারেটরগুলো চেঞ্জ হবে। কি বলছি বলেন তো? যদি কোনো কিছুর উপর হোল বার থাকে, হোল বার মানে পুরোটার উপর বার থাকে, তাহলে বারগুলো আলাদা হয়ে যাবে, বারগুলো আলাদা হয়ে যাবে, এবং এবং কি হবে, অপারেটরগুলো চেঞ্জ হবে, নাকি অপারেটর চেঞ্জ হবে। এটা বুঝতে পারছেন সবাই? দেখেন তো। জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন তো সহায়ক উপপাদ্যটা বুঝেন কিনা একটু দেখেন তো, সহায়ক উপপাদ্যটা। হ্যাঁ দেখেন, সহায়ক উপপাদ্যটা বুঝেন কিনা দেখেন তো। এ প্লাস এ বি, দেখেন এটা একটু ডিফারেন্ট আছে। তাহলে সহায়ক উপপাদ্যটা আমরা বুলিয়ান অ্যালজেব্রা, এই যে ডি মর্গানের রুলসটা আমরা একটু প্রমাণ দেখাতে পারি আপনাদেরকে। প্রমাণ দেখাতে পারলে ভালো মতো বুঝবেন। আমরা আসতেছি প্রমাণ একটু, আমরা একটু একটা ট্রুথ টেবিল একটা জিনিস আছে আমাদের, ট্রুথ টেবিল একটা জিনিস আছে, আমরা একটু আঁকবো এখন ট্রুথ টেবিলটা। সবাই একটু আমার সাথে দেখেন, ট্রুথ টেবিলটা সামনে দিছি অবশ্য, আমি এখান থেকে বুঝাবো নাকি একে বুঝাবো? এই যে দেখেন ট্রুথ টেবিল। স্যার। হ্যাঁ বলেন স্যার। এই যে এর আগে দুটো যেরকম আমরা a সমান 0 b সমান 1 ওইভাবে ধরে করছি, হ্যাঁ। তো ডি মর্গানের ওইটাও ওইভাবে করা যাবে না? যাবে। এই যে দেখেন, এই যে করছি আমি, এই যে এরকম চার্ট আঁকতে হবে, দেখাই দিচ্ছি আপনাদেরকে আমি, দেখেন দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, তাহলে ডি মর্গানের থিওরিটা হচ্ছে কি, ডি মর্গান ছিলেন একজন নামকরা ফরাসি গণিতবিদ। তিনি বুলিয়ান অ্যালজেব্রা ক্ষেত্রে দুটি বিশেষ সূত্র উদ্ভাবন করেন। তার নাম অনুসারে এই বিশেষ সূত্র দুটি ডি মর্গানের উপপাদ্য নামে পরিচিত। তাহলে এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি নিম্নরূপ। দেখেন তাহলে আমরা কি বলছি, দেখেন এটা তো বুঝাইছি যে এ প্লাস বি হোল বার কি হবে, এ বার ডট বি বার আলাদা হয়ে গেছে। দ্বিতীয় উপপাদ্য কি, এ ডট বি হোল বার মানে একটা যোগের ক্ষেত্রে একটা গুণের ক্ষেত্রে, তাহলে গুণের ক্ষেত্রে হলে কি হবে, গুণটা উল্টা হয়ে প্লাস হয়ে যাবে, এবং এ বার আর বি বার দুইটা আলাদা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে দেখেন যে প্রথম উপাদ্য হচ্ছে কি, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার। এটা আমরা প্রমাণ করবো কিভাবে দেখেন। আসলে বুলিয়ান অ্যালজেব্রা আসলে আমরা ইউজ করি বিভিন্ন লজিক গেটকে সিম্পলিফাই করার জন্য, বিভিন্ন লজিক গেটকে সিম্পলিফাই করার জন্য। এটা আপনাদের এখন লজিক গেট আমি বুঝাবো না, নেক্সট ক্লাসে আমরা লজিক গেট শুরু করবো আর কি। তো আমি এই প্রমাণে যাচ্ছি না এখন, এই প্রমাণে যাচ্ছি না, এভাবে যাচ্ছি না এখানে লজিক গেট। দেখেন আমরা এই ট্রুথ টেবিলটা শেখার চেষ্টা করবো। দেখেন ট্রুথ টেবিলটা করার জন্য আমরা যে এই যে এই দুইটা যে সমান, এই যে আমরা যে লিখলাম এখানে যে এ ডট বি হোল বার আর এ বার যোগ বি বার যে সমান, এটা প্রমাণ করবো কীভাবে, তাই না নাদিয়া? এটা তো প্রমাণ করার জন্য এটা আমাদের রাস্তা দরকার। তাহলে প্রমাণ করার জন্য ডি মর্গানের থিওরিটাকে ট্রুথ টেবিল মানে সত্যক সারণী, যেটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মানকে 0 কিংবা 1 ধরে যেটা করা হয় সেটাকে বলে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো আমরা সত্যক সারণী একে এখন একটু দেখে ফেলি, চলেন আমরা একটু দেখে ফেলি এখনই। তো সবাই আসলে একটু খাতায় আঁকেন, আমি ডি মর্গানের থিওরিটা লিখি। সবাই আসেন না চলে গেছেন? আসেন, ভেরি গুড। সহায়ক উপপাদ্য ওইটা প্রমাণ করার জন্য কি সত্যক সারণী লাগবে? না, ডি মর্গানের সত্য সারণী অনেক সময় আসে, ওগুলো লাগে না। সত্য সারণী সবগুলোতে আঁকা যাবে না, সবগুলো আসে না। ডি মর্গানের জন্য সত্য সারণীটা লাগে। সত্য সারণী যে কোনোটাতে আপনি প্রমাণ করতে বলতে পারে। আমরা এখন দেখে ফেলি। ডি মর্গানের প্রথম উপপাদ্যটা কি ছিল এটা না, আমরা প্রমাণ করে দিচ্ছি এখনই। দেখেন এখনই প্রমাণ করে দিচ্ছি। ছিল হচ্ছে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু কি ছিল, এ বার ডট বি বার, তাই না? আচ্ছা, এখন সত্য সারণী আনার জন্য একটা চার্ট আঁকতে হয়। কিরকম চার্ট আঁকতে হয় দেখেন, সিম্পলি বুঝবেন, প্যারা নাই, একদমই চিল। আমরা এখানে একটা চার্ট আঁকি, এখানেও আঁকতেছি। এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা রে বাপ? দুইটা না? ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, আমরা দুইটা ভ্যারিয়েবল এখানে নিচ্ছি। ভ্যারিয়েবল দুইটার মধ্যে এখানে এ একটা ভ্যারিয়েবল অ্যান্ড দেন বি একটা ভ্যারিয়েবল। এখন পরে আমরা কি করব, আমাদের কি কি কাজ করতে হবে দেখেন, কি কি কাজ করতে হবে দেখেন। এখানে এ কে পূরক করছি না বাপ, দেখেন তো। জি ভাইয়া। আচ্ছা, পূরক করছি। তারপর এখানে কি এ আর প্লাসকে প্রথমে কি বার করছি না, প্রথমে যোগ করছি, পরে আমরা কি করছি, বার করছি। তাহলে এই অপারেশনগুলো আমরা এখানে এখন লিখবো। দেখেন আমরা সিরিয়ালি লিখি, আপনারা একটু দেখেন, দেখলেই বুঝবেন। এটা খুবই সহজ জিনিস, ট্রুথ টেবিল করা। এ প্লাস বি মানে এখানে এ আর বি কে প্লাস করে লিখবো এই ঘরের মধ্যে, ওকে।
আচ্ছা এ আর বি কে প্লাস করে কি এ আর বি কে পূরক করা লাগবে না? তাহলে পরবর্তী ঘরে আমরা কি করব, এ আর বি কে প্লাস করে পূরক করব। দেখেন করলাম। আচ্ছা এরপরে ঘরে কি হবে বলেন তো, এ কে বার করা লাগবে তাই না? তাহলে এ যেটা আছে এ কে বার করলাম আমরা, যে সারণী বি বানাই কেও বার করা লাগবে। বি কেও বার করা লাগবে। দেখেন এটা কিন্তু মুখস্থ করার কিছু না, কেউ কিন্তু ভুলও মনে করেন যে মুখস্থ করতে হচ্ছে, আপনি দেখে দেখেই করবেন, ভুলও মুখস্থ করেন এটাকে এটা করতে। তো দুইটা বার ইনটু করব। তাহলে দুইটা বার কি ইনটু করব। এটা আপনারা কোথায় করছেন বলেন তো এরকম, ওই যে তথ্য উপাত্ত ওই যে 11 নম্বর অধ্যায় এগুলো করেন না, এই যে পরিসংখ্যানে এরকম। তাহলে এখন এখানে আমার কয়টা ঘর হবে বা কয়টা রো হবে সেটা একটা বড় ব্যাপার। দেখেন আমার চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, তাহলে দুইটা যদি চলক হয় তাহলে কয়টা কম্বিনেশন হতে পারে, 2 টু দি পাওয়ার 2 কত হবে রে বাপ, 4 4। আচ্ছা তাহলে 4টা কলাম রো হবে, কিভাবে হবে এটাও শিখাই দিতেছি, এটাও শিখাই দিতেছি। 4টা কলাম আগে, 4টা ধর কি বলি মাঝে মধ্যে উল্টা কথা বলি, 4টা রো আগে আঁকি তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখেন জনাবারা 1 2 3 হতা হে, কি সুন্দর সিঁড়ি আমার চার্টের, আমি দেখি পুলকিত। আচ্ছা জাস্ট এখানে চার্টগুলো আঁকি, দেখেন খুবই সিম্পলি আঁকতে পারবো, কোনো কিছু মুখস্থ করার নাই। তাহলে এখানে যদি আমাদের ইনপুট যদি হইতো 3টা এ বি সি, তাহলে এখানে কয়টা কম্বিনেশন লাগতো, মানে কয়টা রো হইতো, 2 কিউব কত বাপ বলেন তো, 2 কিউব হচ্ছে 8। এখন এখানে ইনপুটগুলো মান কিভাবে দিবেন এটাও টেকনিক শিখাই দিই, এটাও টেকনিক শিখাই দিই, সবই টেকনিকের খেলা, সবই টেকনিকের খেলা। দেখেন তাহলে এখানে কয়টা আছে রে বাপ, 4টা কম্বিনেশন হবে। 4টা কম্বিনেশন মানে আমি দুইটা সংখ্যায় কতভাবে সাজাতে পারি, তাই না? মনে করেন আমি দুইটা সংখ্যা এখানে বুলিয়ান তো 0 আর 1 হতে পারে, তাহলে 0 আর 1 কে কয়ভাবে সাজানো যায়, 4 ভাবে না? কিভাবে বলেন তো, 0 0 হতে পারে একটা, 1 0 হতে পারে, 0 1 হতে পারে, 0 আর 1 1 হতে পারে, 4টা কম্বিনেশন হতে পারে তাই না? এই যে এগুলোকে বলে কম্বিনেশন। এখন দেখেন এই 0 0 মানে কি 0, 1 0 মানে 2, আর 0 1 মানে 1, আর 1 1 মানে 3, এরকমই আর কি, মানে 0 থেকে 3 এভাবে কম্বিনেশন হয়। সো আপনারা এভাবে করতে পারেন। টেকনিকটা হচ্ছে এখানে কয়টা আছে, 4টা আছে না, 4টা আছে না, জি ভাইয়া। 4টা। তাহলে 4 এর অর্ধেক কত বাপ, 2। 2 তাহলে 2 হলে মানে এখানে থেকে একটা 0 একটা 1 দিবেন, একটা 0 একটা 1 দিবেন, বোঝা গেছে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন দেখেন আর যদি এখানে 3 থাকতো, যদি 9 এর অর্ধেক যদি 3 থাকতো তখন 9 কেন আসবে, 2 টু দি পাওয়ার কিউব তো সরি 8, সরি 8 8 হলো একটা 0 একটা 1 দিবেন, শুরু থেকে শুরু করবেন, দেখাই দিতেছি। একটা 0 একটা 1 দিয়ে শুরু করবেন, আর টেকনিকটা মনে রাখেন, একটা 0 একটা 1 দিয়ে শুরু করছে। এখন দেখেন 1 এর দ্বিগুণ কত, দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ কত, 2 1 কে কত হয়, 2 2। এরপর দিবেন দুইটা 0 দুইটা 1। আচ্ছা মনে করেন আপনার এখানে আরেকটা লাগবে, তাহলে কি 2 এর দ্বিগুণ কত, 3 2 এর দ্বিগুণ 4 4, তাহলে 4টা 0 4টা 1। এরপর আরো গেলে 4 এর দ্বিগুণ কত, 8, 8টা 0 8টা 1, এভাবে হবে। ইজি না টেকনিকটা, এভাবে করবেন শেষ। তাহলে প্রথম ঘরে সবসময় মনে রাখবেন লাস্টের থেকে আসবেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরে হবে এটার দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে হচ্ছে 1 এর দ্বিগুণ 2, দুইটা 0 দুইটা 1, পরে গেলে আবার দ্বিগুণ হবে 4টা 0 4টা 1। এ বি সি থাকতো তাহলে সি এর ঘর থেকে শুরু করতাম না আগে? হ্যাঁ সি তো তাহলে এখানে হইতো, এই ঘরটা সি হইতো, এই যে এই ঘরটা সি হইতো, তাই না? হ্যাঁ তাহলে এখান থেকে শুরু হ্যাঁ, জি করতেন, ভাইয়া। এখান থেকে শুরু করতেন। হ্যাঁ এটা 3টা বা 2টাই আসে, এর বেশি আসবে না। 3টা চলক দিয়ে আসে, 2টা চলক দিয়ে আসে, 4টা চলক দিয়ে কখনো আসবে না, মানে খুবই কম আর কি। 3টা চলক দিয়ে প্র্যাকটিস করলেই হবে। আচ্ছা দেখেন এখানে কি মুখস্থ করার কিছু পাইছেন কান্তা এই পর্যন্ত? দেখেন আচ্ছা দেখেন ভাইয়া। এ আর বি কে যোগ করলে কত হয়। আচ্ছা এবার আপনারা একটু হেল্প করবেন, আমি কাউকে একটু বলি, আমাকে একটু নাদিয়া আবির একটু হেল্প করেন। এ আর বি যোগ করে এখানে কি কি বসাবো একটু বলেন। 0 আর 0 যোগ করলে কত হয় নাদিয়া আবির? 0 0 0 1 0, 1 দ্রুত করতে হবে, মাথাকে ফাস্ট করতে হবে। 1 0 1 1 1 1। হ্যাঁ এগুলো ক্যালকুলেশন দ্রুত করা শিখতে হবে, কারণ করতে সবাই পারে, করতে কিন্তু লেখাপড়া সবাই করে, কিন্তু আপনি কত ভালো মতো করেন সেটা একটা বড় ব্যাপার। আচ্ছা এর এই সাইডে আমাকে বলবেন হচ্ছে নাদিয়া তারান্নুম, এ প্লাস বি কে বার, মানে এ প্লাস বি মানে এখানে 0 পাইছেন, 0 উল্টা বসা দিবেন, 1 0 0 0 একদম ইজি। এখন এ বার মানে কি, এ কে যা আছে তার মানে উল্টা হবে, এটা বলেন আপনারা, আমি পারি না। 1 1 0 0 এত পান্তাভাত, এত সহজ হলে হয় নাকি, লেখাপড়া একটু কঠিন হওয়া উচিত। বি এর বার বলেন, 1 0 1 এই যে 0 এটার উল্টা হবে জাস্ট। তো বি এর মান প্রথমে হচ্ছে 0 তাহলে 1 হবে, 1 এটা 1 1 0 তাহলে 0 হবে, এটা 0 তাহলে 1 হবে 0। ভুল করছি? ভুল করলে বললেন না। না, ভুল করিনি। এখন এটা হচ্ছে গুণ, গুণ মানে কি এ আর বি, এই যে এই এ বার আর বি বার দুইটাকে গুণ করব, তাহলে কত হবে রে বা 1 আর গুণ করলে কত হয় 1। 0 এর সাথে কোনো কিছু গুণ হইলে 0ই হয়, 0 এর সাথে কোনো কিছু, এই যে 0 এর সাথে কোনো কিছু গুণ হইলে 0ই হয় 0। আবার 0 এখন আমরা এই ট্রুথ টেবিল, এটাকে বলে ট্রুথ টেবিল, সত্যক সারণী। তার মানে কি ধরলাম, কোনো ভ্যারিয়েবল মানকে 0 এবং 1 ধরে প্রমাণ করার জন্য যে টেবিল করা হয় তাকে বলে সত্যক সারণী। কেন করলাম এটা একটা প্রশ্ন।
প্রশ্নটা অ্যান্সার দিই, খেয়াল করেন জনাবেরা। এইখানে এই যে একটা এক্সপ্রেশন লিখছি, তাই না? এই এক্সপ্রেশন লিখছি, আমরা বলছিলাম যে এই পাশে এটাকে লেফট হ্যান্ড সাইড বলে, বাম হাতের পক্ষ, এবং রাইট হ্যান্ড সাইড। আমরা বলছিলাম দুইটা সমান। এখন দেখেন সমীকরণে আপনারা যখন কেমিস্ট্রিতে বিক্রিয়া করছেন, যদি সমান চিহ্ন দেই তাহলে কি এটাকে সমতা করা লাগে বিক্রিয়াতে নাকি লাগে না? সমান চিহ্ন দিলে মনে করেন H2 প্লাস O2 H2O, তাহলে সমতা করা লাগবে না সমান চিহ্ন দিলে? এটা কিন্তু নিয়ম। কিন্তু আপনি যদি তীর চিহ্ন দেন তাহলে কি সমতা করা লাগে? লাগে না। তাহলে আমরা জানি সমান চিহ্ন হচ্ছে ম্যাথমেটিক্সে এমন একটা জিনিস যেটা মানে হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইডে এটা যা মান হবে রাইট হ্যান্ড সাইডে তাই হবে। এটার মান যদি আলু হয় এটার মানও এখানে আলুই হইতে হবে, এটা হচ্ছে জিনিস। এখন দেখেন আমাদের এই যে এক্সপ্রেশনটা লেফট হ্যান্ড সাইডে, এটা আসলে কোনটা? এটা না বাপরা, দেখেন তো। জি ভাইয়া। রাইট, আচ্ছা আমরা জাস্ট মিলাবো আর কিচ্ছু না। আর এ বার ডট বি বার, এটা কি এটা না রে বাপ? জি ভাইয়া। একটু খেয়াল করেন তো দুইটা কি সেম কিনা, দুইটা কলাম 1 0 0 0 1 0, তাহলে কি প্রমাণ হয়েছে আমাদের? তাহলে উপপাদ্যটা কি ট্রু? এভাবে সবগুলো উপপাদ্য প্রমাণ করা যাবে। এরকম যদি এক্সপ্রেশন আকারে থাকে সবগুলো প্রমাণ করা যাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে। আর ডি মর্গান ক্ষেত্রে এটা বলে আপনাকে যে ডি মর্গানের উপপাদ্যটি সত্যক সারণী একে প্রমাণ করো, এরকম আসতে পারে, বলতে পারে 2 চলকের ক্ষেত্রে প্রমাণ করো বা 3 চলকের ক্ষেত্রে প্রমাণ করো। তাহলে এখন আপনারা বলেন এটা কি আপনারা পারার জন্য আর কোনো কষ্ট করতে হবে নাকি এই ক্লাস থেকে আপনারা ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবেন? বলেন। পারবো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এখানে আপনি হচ্ছে বি এর মান 0 1 ধরছেন না হ্যাঁ, হ্যাঁ। প্রথমে 0 1 0 1, আমি যদি এখানে 1 0 1 0 ধরি, সেম একই জিনিস, আচ্ছা একই অ্যান্সার আসবে, কোনো ব্যাপার না। এটাকে আপনি লাস্টে দেন পরে দেন কোনো ব্যাপারই না। ওকে, অনেকে এটা কি করে আরেকভাবে করে, এটা অনেকভাবে আসলে চিন্তা করা যায়, চিন্তা করার তো রাস্তা অভাব নাই, মানে ম্যাথমেটিক্স তো অনেকভাবে চিন্তা করা যায়। অনেকে এটাকে দেখছে এভাবে চিন্তা করে যে এখানে 0 মান বসায়, 0 বাইনারি মান বসায়, পরের ঘরে 1 এর বাইনারি মান বসায়, পরের ঘরে 2 এর বাইনারি মান বসায়, পরের ঘরে 3 এর বাইনারি মান বসায়। এটা ঠিক আছে না? তাহলে 0 এর বাইনারি 0 0 না, 1 এর বাইনারি 0 1 না, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। আপনি এভাবে করতে পারেন। ওকে, 0 থেকে শুরু করবেন, বা আমি যেভাবে বলছি সেভাবে করতে পারেন, দুইটা রাস্তা আপনার কাছে আছে। ওকে, এখন এভাবে করলে আসলে সুবিধাটা হয়, বুঝছেন? মানে হিসাব করাতে সুবিধা। আপনি যদি ওয়ান উল্টা পাল্টা ধরেন তাহলে একটু জিনিসটা একটু আনঅর্ডার, মানে কেমন জানি লাগে। তো এটা সবাই এভাবে ধরে আর কি, বুঝছেন? একটা প্রচলিত জিনিস থাকে না যে সবাই যেমন হচ্ছে যে রাত মনে করেন যে 12টার মধ্যে বাসায় চলে আসে, কেন? এটা আসলে কোনো সুবিধা হয় না? এটা মনে করে যে 12টার মধ্যে আসা ভালো, রাতে বেশি থাকা ভালো না, এটা প্রচলিত আর কি। ওরকম কোনো রুলস আসলে নাই ম্যাথমেটিক্সে, ওরকম রুলস না, আপনি যেটাই ফলো করেন। তাহলে এটা কি পারবেন পরীক্ষা হলে আসলে জনাবেরা? জি পারবো, আচ্ছা। এরপর আমি কিছু উপপাদ্য পড়া একটু একটা সিম্পলিফিকেশন করাটা দেখাবো, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে। আমাদের আরো কিছু উপপাদ্য পড়া বাকি আছে, আমরা একটু দেখি। দেখেন আমরা উপপাদ্য যেটা পড়তেছি ওটা আবার ফিরে আসি। তাহলে আমি ডি মর্গান প্রমাণটা করে দিছি, রাইট? ডি মর্গান প্রমাণটা করে দিছি। এবার দেখেন সহায়ক উপপাদ্য আমরা একটু ফিরে আসি। এইখানে দেখেন এটা আমি প্রমাণ করে দিতে পারবো আপনাকে যে a প্লাস এ বি ইকুয়াল টু এ হয়, তাই না? a প্লাস এ বি এটা হচ্ছে সহায়ক উপপাদ্য। এটা মনে রাখার আমি টেকনিক আকারে যদি মনে রাখতে পারেন তাহলে ভালো। এখন কথা হচ্ছে এতগুলো উপপাদ্য তো আপনি মনেও তো অসুবিধা রাখতেও পারবেন না, এটা একটা কথা হতে পারে যে আমি এতগুলো উপপাদ্য মনে রাখবো কিভাবে, এটা একটা প্রশ্ন হতে পারে। সেটার ক্ষেত্রে আমার টেকনিকটা কি খেয়াল করেন, এখানে টেকনিকটা হচ্ছে যে a প্লাস এ বি সমান কি দিছি এখানে, a দিছি। আচ্ছা, এটা দেওয়ার রিজনটা হচ্ছে যে মনে রাখবেন এখানে যদি a আছে, যে জিনিসটা আছে, এবং এইখানে যোগের পরে আরেকটা জিনিস আছে এবং তার এখানে বিপরীত জিনিসটা আছে, তাহলে অ্যান্সার সবসময় ওই জিনিসটাই হবে। কি হবে? ওই জিনিসটাই হবে। আচ্ছা, এখন প্রমাণগুলো আমি দেখাইতেছি, একটু ওয়েট করেন। আমি তাহলে এগুলো একটু দেখাই আসি, দাঁড়ান। আচ্ছা ভাইয়া, এটা যদি সংখ্যা দিয়ে প্রমাণ করি, a এর মান যদি 1 হয় আর b এর মান যদি 0 হয়, তাহলে তো a আর b গুণ করলে হচ্ছে 0, আর হচ্ছে a এর মান 1, তার মানে ইজ ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে। কিন্তু 2 নাম্বারটার ক্ষেত্রে একটু দেখেন, যদি a এর মান 1 হয় আর b এর আচ্ছা ঠিকই তো এর মান আছে। যদি 1 হয় তাহলে এখানে যদি আপনি 1 প্লাস 0 যোগ করলে 1ই হওয়ার কথা না? 1 প্লাস 0 হচ্ছে 1, আর 1 গুণ করলে 1ই হয়, মানে সবগুলো প্রমাণ করা যায়, বুঝছেন? প্রমাণ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, তো আমি প্রমাণ দিব। দেখি এখানে প্রমাণ কি আমি দিছি নাকি একটু দেখি, আমি দাঁড়ান একটু দিছি নাকি দেখি, এখানে কি প্রমাণটা আছে? a প্লাস এই দেখেন কয়টা প্রমাণ আছে, দেখ। তাহলে a ইন্টু a বার ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলছে, পরীক্ষাতে আসতে পারে 2 নাম্বারের জন্য, এগুলো 2 নাম্বারের জন্য আসতে পারে ছোটগুলা, আর বড়গুলা 3 4 মতো। দেখেন তাহলে আমরা কি করছি, যদি a ইকুয়াল টু 1 হয় তাহলে দুইটাতে প্রমাণ করা হয়েছে, দেখছেন? a ইকুয়াল টু 1 হয় জন্য একটা প্রমাণ করা হয়েছে, আরেকটা কি দেখেন এখানে, যদি a ইকুয়াল টু 0 হয়, তাহলে তো আপনি একবার দেখলেই পারতেছেন, তাহলে দেখছেন যে প্রমাণিত। এবার সুন্দর মতো প্রমাণটা কিভাবে করবেন সেটাও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন চাইলে এখান থেকে। ওকে, আশা করি সমস্যা হবে না। আর এই কোন টাইপের পরীক্ষার প্রশ্নগুলো আসে, যেমন এটা হচ্ছে আপনার
এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের কি ল বলেন তো, ডিস্ট্রিবিউটিভ ল, মানে হচ্ছে বিনিময় উপপাদ নাকি ডিস্ট্রিবিউটিভ ল, মানে বিনিময় না, বিভাজন উপাদ্য। বিভাজন উপাদ্যটা ম্যাক্সিমাম বইতে এইভাবে করছে, উল্টা দিক থেকে করছে, এই দেখেন দেখছেন এইভাবে দেখবেন ম্যাক্সিমাম বইতে উল্টা দিক থেকে করে। সো আপনারা উল্টা দিক থেকে এখানে শিখতে পারেন, বা আমরা আপনাকে সহজভাবে শিখাইতে পারি, সেটা শিখাই দিছি। আরেকটা দুইটা প্রমাণ করে আসি। ডিমর্গান আমরা শিখাই দিছি, আর কিছু কি শিখাইছি আমরা, চলেন আমরা একটু দেখি। স্যার 8 এর 2 নাম্বারটা বাকি ছিল, দাঁড়ান, বলছিলেন 8 এর 2, হ্যাঁ ওই যে ওইটাই প্রমাণটা দেখাইলাম, আর 2 নাম্বারটা দেখাইতেছি, আর 2 প্রমাণটা দেখাবো, রাইট ঠিক বলছেন। আচ্ছা, সহায়ক উপপাদ্যটা একটু দেখেন, আর 2 নাম্বারটা আসতেছে, এগুলো একটু শেষ করে নিই। দেখেন সহায়ক উপপাদ্যটা হচ্ছে যে এখানে এ আর এ বার বি, এ আর এ বার বি সবসময় অ্যান্সার হবে এ বি, এ প্লাস বি। কীভাবে মনে রাখবেন, মনে রাখার সিস্টেমটা দেখি। এখানে এ আছে এবং এখানে তার উল্টা আছে, এ বার আছে এবং বি আছে, সবসময় এখানে উল্টাটা অমিট হয়ে যাবে, উল্টাটা অমিট হয়ে যায়, এখানে হচ্ছে এ প্লাস বি হবে, ঠিক আছে। এখানে কি হবে, এ প্লাস বি হবে। এরপরে দেখেন এটা একটু খেয়াল করেন পরেরটা, যে এইখানে আমাদের খেয়াল করেন যে এ বার, পরেরটা কি করছে দেখেন, এ বার আর হচ্ছে এ বি, তাহলে কি বলছি, এইখানে এ বারের সাথে এ বারের উল্টা কোনটা, এ না, মানে এ এ এবারের উল্টা আর এবারের উল্টা এ, তাহলে এখানে কি এ বারের উল্টা এ আছে না, তাহলে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে কি থাকে, এ বার যোগ বি হবে, বুঝছেন। এটা হচ্ছে সহায়ক উপপাদ্য, বা এটা বলে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন কেন, এটা শোষণ করে ফেলতেছে, কারণ এখানে ছিল 3টা চলো, মানে 3টা ভ্যারিয়েবল ছিল, এখানে 2টা হয়ে গেছে। পরবর্তীটা একটু দেখেন, পরবর্তী, স্যার এটা বুঝি নাই। হ্যাঁ দেখেন সিস্টেমটা হচ্ছে, প্রথমটাতে কি করছি, প্রথমটা বুঝছেন যে এ যদি থাকে, কোনো একটা কিছু থাকে এবং তার বিপরীতটা থাকে, তাহলে সিস্টেম হচ্ছে প্রথমটা থাকবে এবং তার বিপরীতটা উঠে পরেরটা বসবে, এটা বুঝছেন, টেকনিকটা বলতেছি মনে জি রাখেন। স্যার। পরেরটা কিন্তু একই আছে, দেখেন এখানে আছে এ বার এবং এটার উল্টা কি এ না, এ যেমন এ বার যেমন এর উল্টা, তেমন এ কি এ বারের উল্টা না, জি স্যার। তাহলে এখানে উল্টাটা চলে গেছে, এই যে এ বারটা উল্টাটা চলে গেছে, চলে গিয়ে শুধু বি আছে, তাহলে এ বার যোগ বি, মনে রাখার জন্য বলতেছি, এবার মনে রাখবেন, প্রমাণ আছে দেখানো যাবে সবগুলোই, কিন্তু মনে রাখার জন্য বলতেছি, এগুলো প্রমাণে লাগবে আর কি, উপপাদ্য প্রমাণ করতে গেলে লাগবে। এরপর দেখেন তো এটা বুঝছেন কিনা পরেরটা, এখানে এ বার আর এটা হচ্ছে এ আর বি বার, তাহলে এখানে যে প্রথমটা এ বার ছিল, এখানে তাহলে কোনটা বাদ হবে বলেন, এখানে কোনটা বাদ হবে, এই যে এ বার যোগ এ বি বার, মানে প্রমাণ করার ক্ষেত্রে লাগে আর কি। তাহলে এখানে আমরা কি লিখবো দেখেন, প্রথমটা তো সেম থাকে সবসময় বলছি তাই না, এবার থাকবে, তাহলে পরেরটার মধ্যে কোনটা বাদ দিব আমরা, এ বাদ দিব না এবার বাদ দিব, কোনটা বাদ দিব, এবার দিব। এ বাদ দিব, কারণ এ বারের উল্টা হচ্ছে এ, তাহলে আমরা এখানে যোগ দিয়ে বি বার লিখলাম, এ বার যোগ বি বার লিখলাম, ঠিক আছে না। আচ্ছা, পরেরটা খেয়াল করেন, পরেরটা খেয়াল করেন, একইভাবে চিন্তা করা যায় যে এইখানে এ, মানে সবগুলো কিন্তু একই, একটা থেকে ঘুরে ফিরে অনেকগুলো আনছে, একই জিনিস, বুঝতে পারছেন। দেখেন এ আর এ বার বি, তাহলে এখানে এ এর উল্টা কোনটা, এ বার না বি বার, এইখানে এই যে এইখানে ফলো মাইল এবার এ বার, তাহলে এবারটা বাদ হয়ে গেছে না, দেখেন তো এ আছে, এবারটা বাদ বি বার, মানে এসব মনে রাখার টেকনিক শিখাই দিচ্ছে আপনাকে। সহায়ক উপপাদ্য হচ্ছে এরকম, মানে এরকম এক্সপ্রেশন থাকলে এইভাবে লেখা যায় আর কি, বুঝতে পারছেন। মানে ভাইয়া যে যেটা সামনে থাকবে সামনেরটার অপোজিটটা আমরা বাদ দিয়ে অপোজিটটা দিব। বাদ দিয়ে দিব, মানে এখানে মনে করেন যে আমি এভাবে লিখলাম, তাহলে এটা আপনারা তাহলে বলেন সি যোগ সহায়ক উপপাদ্যের ক্ষেত্রে এরকম, মানে সি বার ডি, তাহলে এটার আনসার কি হবে বলেন তো, সবাই বলেন, সবাই বলেন, সি সবাই বলেন, ডি বাকিটা বলেন, সি প্লাস কি হবে, নাদিয়া তারানুম ডি। ডি হবে, কারণ এটার D। অপোজিটটা বাদ হয়ে যাবে, সিম্পল জিনিস। আবার আমি বললাম আপনাকে এ যোগ বি এ বার, তাহলে এটার আনসার কি হবে, এ প্লাস এই এ যে- বার এ প্লাস এ প্লাস এ বার বি, কারণ এর সাথে এ রিলেটেড, সরি বি এ প্লাস বি শেষ, এইটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে আমার টেকনিক, টেকনিক দিয়ে আপনারা কি করতে পারেন মনে রাখতে পারেন। তাহলে আমি অনেকগুলো কভার করছি, দেখেন আরেকটা দেখেন, এ কে দুইবার বার করলে এ হয়, বলছিলাম কোনো কিছু দুইবার বার করলে সেম জিনিসটাই হয়, কোনো জিনিসকে দুইবার বার করলে সেম জিনিসটাই হয়, বলছিলাম আপনারা। আচ্ছা, এবার আমরা এই প্রমাণটা জি, দেখাই, স্যার। তাহলে আপনাদের একটু বুঝে যাবেন যে কীভাবে প্রমাণ করতে হয়। তাহলে প্রমাণের ক্ষেত্রে সিম্পলিফাই মানে হচ্ছে, সিম্পলিফাই জিনিসটাকে একটু বলি, দেখেন সিম্পলিফাই মানে হচ্ছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লজিক গেট লাগতেছে, এখানে আমরা যেখানে যোগ করি, এই যোগ করার জন্য একটা গেট লাগে, এটাকে বলে অ্যান্ড গেট, সরি অর গেট। অর গেট মানে হচ্ছে এরকম চিত্র, আমরা সেকেন্ড ক্লাসে পড়বো এরকম চিত্র। আর এখানে দেখেন এই যে এটা মাঝখানে কি আছে, গুণ আছে না, গুণ মানে হচ্ছে কি বলছিলাম, অ্যান্ড না, তাহলে অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে এরকম, ফার্স্ট ক্লাসে একটু দেখাইছিলাম। এটা বিভিন্ন গেট, মানে এই সার্কিটগুলোর উপর ডিপেন্ড করে, প্যারালাল সার্কিট আর হচ্ছে যে সিরিজ সার্কিটগুলোর উপর ডিপেন্ড করে কিছু যন্ত্র তৈরি করা হয়, কিছু ডিভাইস তৈরি করা হয়, এগুলোকে বলে কি লজিক গেট। আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাস থার্ড ক্লাসে পড়বো ইনশাল্লাহ লজিক গেট। হ্যাঁ, এই যে সার্কিটগুলো তো দিয়ে তৈরি করা হয় যন্ত্রটা, এটাকে বলা হয় লজিক গেট। এই লজিক গেটের ভিতরে এই ক্যালকুলেশনগুলো এইভাবে হয়। তাহলে দেখেন তো এখানে কয়টা লজিক গেট লাগছে, দেখেন তো এখানে এখানে কটা লাগছে, এখানে একটা হচ্ছে যোগের মানে অর গেট, তাহলে একটা, আবার কি
এখানে মাঝখানে গুণ, তাহলে কি 2টা, আবার এদের মাঝখানে কি যোগ নাকি কটা লাগছে 3টা, 3টা লাগছে। আচ্ছা, আবার এইগুলাকে আমরা লজিক গেট দিয়ে আসলে ডিপেন্ড করা হয়। এখন দেখেন আমরা সিম্পলিফাই করা মানে হচ্ছে যে আপনি যদি খুব বড় একটা, যেমন আপনারা উৎপাদক বিশ্লেষণ করছেন কিনা বলেন, উৎপাদক বিশ্লেষণ করছেন কিনা, কি করেন ছোট করে ফেলেন না, কাটাকাটি করে মিলাটাম করে সূত্র টুত্র বসায়, তাহলে এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণের মতোই সূত্র ইউজ করে এগুলোকে আমরা যদি ছোট করে ফেলতে পারি, মনে করেন ছোট্ট একটা রাশি, মনে করেন শুধু বিসি করে ফেললাম এত বড় লাইনটা থেকে, এত বড় লাইনটা থেকে শুধু বিসি করে ফেললাম, তাহলে আমার এখানে লজিক গেট কটা লাগতেছে বলেন তো? এই বিসির মধ্যে লজিক গেট কটা লাগবে? একটা, কারণ শুধু মাঝখানে একটা গুণ আছে, তাহলে গুণের জন্য কোন গেট লাগে? এন্ড গেট নাকি অর গেট? এন্ড নাকি অর? এন্ড নাকি অর? এন্ড। তাহলে এন্ডের সিম্বল হচ্ছে, মানে সিম্বল দেয় না, And সিম্বল হচ্ছে ডেঞ্জার চিহ্ন, মানে কঙ্কাল দিয়ে বোঝায় ডেঞ্জার। তাহলে সিম্বল হচ্ছে, আমরা যখন খাতা কলমে করি তখন তো আমরা সার্কিট নিয়ে কাজ করি না ফিজিক্যালি, তখন আমরা সিম্বল নিয়ে কাজ করি, যে এটা হচ্ছে এন্ড গেটের সিম্বল, আর অর গেটের সিম্বল হচ্ছে এরকম একটা ত্রিভুজের মতো, এরকম একটা ত্রিভুজের মতো, ওকে, এরকম একটা ত্রিভুজের মতো। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে সবাই? এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন আমরা এখন এটা সিম্পলিফাই কীভাবে করে এটা দেখবো। আমরা এই পাশ থেকে a প্লাস বিসি থেকে এটা প্রমাণ করব। প্রমাণ করার জন্য আপনারা একটু আমার সাথে থাকেন, তাহলে ইনশাল্লাহ প্রমাণটা বুঝে যাবেন। এটা একটু দেখেন, সাথে থাকেন, তাহলে অনেক কিছু বুঝে যাবেন। সবাই ধৈর্য আছে নাকি? বিরক্ত হয়ে গেছেন একটু? এই প্রমাণটা একটু দেখেন, প্রমাণটা একটু দেখেন, প্রমাণটা একটু দেখতে হবে। প্রমাণটা লিখি, সবাই একটু খাতায় লেখেন আমার সাথে, আগে বুঝেন, দরকার হলে সমস্যা নেই। ডিস্ট্রিবিউটিভ লতে কী ছিল? তাহলে আমরা লিখি এখানে ডিস্ট্রিবিউটিভ লতে কী ছিল দেখেন। হ্যাঁ স্যার, কী লাগবে? স্যার লেফট হ্যান্ড সাইড থেকে করবেন না? আমরা এভাবে করব, বলতেছি, তা আমি আগে দেখি জিনিসটা। সব বইতে এবং টিচাররা সবাই এটাকে এইভাবে করে, আমি দেখাইতেছি আপনাকে, দেখবেন আপনাদের টিচার যারা ক্লাস করছেন বা বই যারা দেখছেন, কারণ অনেকেই এভাবে করতে এটা কঠিন মনে করে, বা ম্যাক্সিমাম এটা এভাবে করতে পারে না, এই সাইড থেকে করতে পারে না, ম্যাক্সিমাম দেখছি পারেই না এভাবে করতে। সব জায়গাতে এভাবে করে, আপনারা খাতায় দেখছেন কিনা নাদিয়া তারান্নুম এখান থেকে প্রমাণ করে, মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে করে, না না না, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করে, দেখছেন কিনা নাদিয়া? এটা প্রমাণ করছেন কখনো বা বইতে দেখছেন কখনো? স্যার মনে নাই। আমরা এইভাবে করবো, আমরা উল্টা দিক থেকে করবো, যেভাবে কোনো বই করে না। এখন বলবেন যে এইভাবে কেন করবো? দেখেন, ম্যাথমেটিক্সে কি কোনো নির্দিষ্ট নিয়ম থাকে নাকি ইচ্ছা মতো করা যায়? ম্যাথমেটিক্সে ইচ্ছা মতো করা যায়, জাস্ট আপনি রুলসগুলো ফলো করবেন। দেখেন আমরা প্রমাণটা করি, সবাইটা আমার সাথে দেখেন, আগে বুঝেন, লেখার দরকার নাই, আমারটা বুঝেন, পরে একটা স্ক্রিনশট নিয়ে নিন দরকার হলে। আচ্ছা, আমরা a প্লাস বিসি এখান থেকে প্রমাণ করবো, তাই না? দেখেন সবাই একটা জিনিসতে সবাই বুঝবো, কীভাবে পরীক্ষা অ্যান্সার করতে হয় সেগুলো শিখবো। দেখেন, এটা একটু অন্যগুলো থেকে একটু কমপ্লেক্স, আমি স্বীকার করি, এই প্রমাণটা একটু কমপ্লেক্স, এই জন্য আমি আপনাকে শিখাই দিতেছি, বা এগুলো সহজ। এখন আমি যেভাবে লিখবো একটু দেখেন, আমি বলেন কি লাগবে? তার কোয়েশ্চেনটা তো এরকম ছিল, a প্লাস বি ইনটু a প্লাস সি ইজ ইকুয়াল টু a প্লাস বিসি। তো আপনি বলছেন যে না না না, normally question right ছিল না, hand side question- না না না, ওটাও কিন্তু লেখা একটু ভুল হয়েছে। কোয়েশ্চেনটা এরকমই ছিল, ও আচ্ছা। বইগুলোতে দেখেন, আপনার সামনে বই খুলে দেখেন, বই আছে? কার বই আছে? খুলে দেখেন, এখনই খুলে দেখেন কি আছে। এটা লেখা আছে না, বিভাজন উপপাদ্য, যান বিভাজন উপপাদ্য দেখে দেখেন তো কোনভাবে লেখা আছে, এখনই খুলেন বিভাজন উপপাদ্য, এভাবে লেখা আছে কিনা আপনি জাস্ট আমাকে এনশিওর করেন। তোমরা বাকিরা কি স্যারের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন একটু মনে হয় এখন শুনতে পারতেছেন? ঠিক আছে এখন? হ্যালো, জি স্যার এভাবে লিখছে। আচ্ছা, কান্তাকে শুনতে পারতেছেন? মাঝখানে একটু নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, কান্তা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, কমে গেল তো অনেক। কান্তা, তারপরে উপমা, চলে গেল তো সব। দাঁড়ান একটু দাঁড়ান, আমার কি নেটওয়ার্ক একটু সমস্যা মনে হয় না? দাঁড়ান, মেনশন করছি অলরেডি। আচ্ছা, আমার কি নেট কি ডাউন হয়ে গেল নাকি বুঝলাম না, এই অবস্থা কেন? রিজিউম করি আবার সব বইতে। সো এইভাবে আপনারা, আচ্ছা প্রমাণটা কীভাবে করছে দেখছেন নাদিয়া? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে করছে না প্রমাণটা? প্রমাণটা কি দিছে? প্রমাণটা দিলে রাইট হ্যান্ড সাইড থেকে দেওয়ার কথা। সো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করবো না, আমরা এটাকে সঠিকভাবে প্রমাণ করি, সঠিক কথাটাও ভুল, ঠিকভাবে প্রমাণ করি। হ্যাঁ স্যার, কী লাগবে বলেন?
স্যার এ প্লাস বি ওই লেফট হ্যান্ড সাইড থেকে করছে, এখান থেকে ও করছে সরি রাইট হ্যান্ড সাইড থেকে সব করছে, বইতে রাইট রাইট হ্যান্ড সাইড সাইড থেকে করছে। দেখেন মজার ব্যাপার হচ্ছে যে খুব একটা অদ্ভুত একটা ব্যাপার, সব বই দেখেন রাইট সাইড থেকে করছে। আমার কথা হচ্ছে রাইট সাইড থেকে কেন করছেন, লেফট হ্যান্ড সাইড থেকে করেন না কেন? কেউ করে না দেখবেন। এখন আমি এটা করি, চলেন চেষ্টা করি। দেখেন চেষ্টা করি আমরা উল্টা নিয়মে যাওয়ার চেষ্টা করি, আমরা সবার থেকে ডিফারেন্ট হওয়ার চেষ্টা করি। আমরা আমরা প্রথমে একটু লিখলাম এখানে যে a ইন্টু 1 প্লাস বি লেখা যায়, কোনো সমস্যা আছে? প্লাস বিসি এটা লিখলাম, কেন লিখলাম? লেট মি এক্সপ্লেইন, লেট মি প্লিজ এক্সপ্লেইন দিস। আমাকে একটু এক্সপ্লেইন করতে দেন। এখানে সাইড নোট আপনি দিয়ে দিবেন। সাইড নোটে কি দিবেন বলেন তো? সাইড নোটে দিবেন হচ্ছে সাইড নোটে দিবেন এখানে যে আমরা জানি a ইন্টু 1, না এভাবে না লিখি, আমরা এভাবে না লিখি, ওয়েট, এই নাদিয়া জয়েন করতেছে না রে, কি একটা অবস্থা। দেখেন আমরা এটাকে লিখি হচ্ছে এইভাবে যে a ইন্টু 1 যোগ বিসি, এভাবে লেখা যায়। এর সাথে 1 গুণ করলে কি এই হবে না বলেন তো রে বাপ, হবে না? ঠিক আছে, ভাইয়া। তাহলে আমরা একটা সাইড নোট দিতে হয়। সাইডগুলো কিভাবে দিবেন দেখাই দিই। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবেন যে যেহেতু, বা যেহেতু দিতে পারেন নাও দিতে পারেন, a ডট 1 এগুলো একটু সাইড নোট দিতে হয়, দেওয়াটা ভালো আর কি, ইকুয়াল টু a এভাবে দিবেন, শেষ। আচ্ছা এরপরে দেখেন আমরা প্রমাণ করার জন্য কি করব, দেখেন প্রমাণ করার ক্ষেত্রে দেখেন এইখানে জাস্ট আছে হচ্ছে দুইটা পদ, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। এখানে কয়টা আছে? যোগ অবস্থায় আছে এবং গুণ অবস্থায় আছে। তার মানে এটা যদি আমরা গুণ করি তাহলে কি চারটা পদ হবে না? গুণ করে দিলে যে a ইন্টু a যোগ a ইন্টু c, b ইন্টু a যোগ a b ইন্টু c, চারটা হবে না? তাহলে চারটা বানানোর জন্য আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমাদের মাথার মধ্যে এতটুকু আছে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে বা বিস্তৃত করতে হবে, এটা মাথার মধ্যে করতেছে। তাহলে এক্সপ্যান্ড করার জন্য এখানে আমরা যেটা করব যে এখানে আমরা অন্য কিছু আনার চেষ্টা করব। আমরা এটাকে এইভাবে করতে পারি কিনা দেখেন তো, এই 1টাকে 1 এর সাথে আমরা b যোগ করে দিই। এই প্রমাণটা একটু লেখেন, আমি যেভাবে করতেছি একটু খাতায় একটু লেখেন এবং এর সাইড নোট দিয়ে দেন যে আমরা জানি কোনো কিছু ইন্টু 1, যেহেতু এখানে আপনার এইভাবে সাইড নোট দেন যে এভাবে দরকার নেই, এভাবে দিতে পারেন যে p, এখানে যেহেতু b দিয়ে প্রমাণ করছেন তাই এখানে দেন যে বিটা কোত্থেকে আসলো এখানে? বলতেছি 1 প্লাস p, যেহেতু 1 প্লাস p ইকুয়াল টু কি 1, এইভাবে দিয়ে দেন সাইড নোট, এখানে দেন p, দেন p ইন্টু 1 সমান p। আচ্ছা বিটা কোত্থেকে আনলো? এটা প্রমাণ করার জন্য আমরা আছে যে আমরা চারটা রাশি বানাবো, চারটা পদ বানাবো, রাশি না ঠিক, চারটা পদ বানাবো। সো চারটা পদ বানানোর জন্য আমরা এখানে এভাবে করতেছি, বুঝছেন? চারটা পদ বানানোর জন্য আমরা এখানে এইভাবে করতেছি যে a ইন্টু 1 প্লাস b, এভাবে আমরা আনলাম। এখানে আনার পরে আমরা এখানে ওই যে গুণ আকারে এরকম বানাইতে হবে না? সো বানানোর জন্য আমরা জিনিসটা আগাচ্ছি আর কি এভাবে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা এরপরে দেখেন আমরা কি করি, এর সাথে গুণ করে দিই, তাহলে কি হবে a ইন্টু 1, এটা হচ্ছে জাস্ট গণিত আর কিছু না। তাহলে এর সাথে b গুণ করলে কি হবে? a ইন্টু b গণিত, ওই যে চারটা রাশি বা চারটা পদ বানাইতে হবে, এই টার্গেট আমরা আগাচ্ছি bc। কোনো সমস্যা আছে? নাই। না। এরপর আমরা পরবর্তীতে আগাই, দেখা যায় পরবর্তীতে কি করা যায়, পরবর্তীতে কি করা যায়। এখন আমরা এখনো চারটা আসে না, তিনটা পদ আসছে তাই না? তাহলে চারটা পদ আসে না, তিনটা পদ, তাহলে এখানে আরো বাড়াইতে পারি, আরো বাড়াইতে পারি। আরো বাড়ানোর জন্য কি করতে পারি, আমি এখানে এটা একটু চেঞ্জ করতে পারি এবার। তাহলে এখানে এই 1 কে আমরা চেঞ্জ করে 1 প্লাস সি লিখতে পারি, করা যায়? 1 প্লাস সি লেখা যায়, সমস্যা হয় না, মানে কিন্তু সেমই থাকে। প্লাস এখানে এ বি থাকে, এ ডট বি থাকে, প্লাস এখানে বি, মানে প্রমাণ করতেছি আর কি। আপনারা বইতে যেভাবে প্রমাণ আছে ওইভাবে করতে পারেন। আমি তো বইয়েরটা দেখাইনি, অন্য একটা দেখাইতেছি, আমি আমার মতো দেখাইতেছি। আচ্ছা কারণ হিসেবে কি লিখতে পারেন? কারণ হিসেবে লিখতে পারেন যে 1 প্লাস পি ইকুয়াল টু 1, কারণ হিসেবে পি দিয়ে দিন, কারণ এখানে তো এবিসি আছে, অন্য কিছু দিয়ে দিন। এখন আবার এটা আমরা গুণ করি, গুণ করলে কি হয় দেখেন তো, a ইন্টু 1 গুণ করলে কি হয়, a ইন্টু 1 যোগ a ইন্টু সি, এগুলো গুণগুলো দিয়েন মানে অ্যান্ড আর কি, যোগ এ বি না দিলেও হয়, যোগ বিসি। আচ্ছা এখন আমরা অনেকটা ক্লাস কাজে চলে আসছি। আমাদের প্রমাণটা কি একটু খেয়াল করেন, প্রমাণ করতে হবে a প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাই না? a প্লাস বি হচ্ছে প্রমাণ দিয়ে খেয়াল করবেন, a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা একটু কঠিনটা, সহজগুলো আমি একটু পর দেখাবো, তাহলে একটু ভালো লাগবে। a প্লাস বি ইন্টু এ প্লাস সি। আচ্ছা দেখেন এখন আমরা a ইন্টু এ, এখন আমরা a প্লাস বি যদি আনতে চাই, তাহলে আমরা যদি এই দুইটাকে কমন নেই, কি কমন নিলে হবে দেখেন, এখানে কাজ প্রায় হয়ে গেছে, এসি আছে, এ বি আছে, বিসি আছে, কিন্তু এখানে a ইন্টু 1 না লিখে a ইন্টু 1 মানে তো a, আমরা কি এভাবে লিখতে পারি যে a ইন্টু a, এভাবে লেখা যায় দেখেন তো, a ইন্টু a মানে তো এই, আর এখানে আমরা এটাকে a ইন্টু সি রাখলাম, a ইন্টু বি করলাম,
আমাদের অনেক এক্সপ্লেনেশন দেওয়া আছে নোটের মধ্যে, স্লাইডে, ওগুলো দেখলে আপনারা পারবেন। এখন দেখেন তো আমি এখান থেকে কমন নিতে পারি না? এখান থেকে কি কমন নিতে পারি বলেন তো? এই দুইটা থেকে এই কমন নিতে এই কমন নিলে কি থাকে? এখানে একটাই পড়ে থাকবে প্লাস a প্লাস। আমার কিন্তু হয়ে গেছে প্রায়, আমি যেটা চাইতেছিলাম। আর এখানে বি আচ্ছা, কমন আর নিয়ে বইতে কিন্তু বইয়ের মতো প্রমাণ আছে, আপনাদের যেটা সুবিধা লাগে সেটা করবেন। বইতে উল্টা প্রমাণ করে সবসময়, দেখবেন বইতে সব প্রমাণ করে ঠিকভাবে, কিন্তু এটা করে উল্টাভাবে, এটা অদ্ভুত। তো আমি এই জিনিসটা করতেছি না। এখন কি বুঝছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করবো? তো আমরা মিডল টার্ম তো ম্যাথমেটিক্সের জীবনে অনেক করছেন, এগুলো তো পারার কথা আপনাদের। তাহলে a প্লাস সি কমন থাকলে কমনটা নিয়ে এ ফেলতে হয়, প্লাস বি আর এ প্লাস সি। শেষ, আমাদের প্রমাণ হয়ে গেছে। নাদিয়া বুঝছেন? জি ভাইয়া। প্রথম একটু লাগবে, আস্তে আস্তে করতে করতে ইনশাআল্লাহ বুঝলাম। বুঝবেন। এটাই আমরা আরো দু একটা দেখবো, তাহলে একটু ব্যারিয়ারটা আসবে। তাহলে এটা সবাই কি লিখতে পারছেন খাতায়, নাকি স্ক্রিনশট নিতে পারেন চাইলে? স্ক্রিনশট নেওয়া লাগবে একটু। দাঁড়ান, একটা তো ছোট স্ক্রিনশট নেন, বেশি বড় হয়ে গেছে, দেখা যেতেছে কিছু আগা মাথা দেখা যায়, দেখেন তো। জি ভাইয়া। তাহলে একটু একটা স্ক্রিনশট নেন। জি ভাইয়া। আচ্ছা, একটা স্ক্রিনশট নেন, একটু পরে খাতায় একটু নোট আগে লিখে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, এবং একটু গ্রুপে দিয়ে দিন, যে স্ক্রিনশট তুলছেন একটু গ্রুপে একটু কোঅপারেটিভ হয়েন, হ্যাঁ। মনে করেন আপনি কোনো একটা কিছু ইনফরমেশন পাইছেন, আমাদের গ্রুপে একটু দিয়ে দিন স্ক্রিনশটটা, তাহলে বাকিরা যারা একটু লিখতে পারেন দুজন একটু হেল্প হবে। আমাদের ক্লাসে কে আসছে আর কেউ আগে আসেন। আচ্ছা, এখন আমি একটু স্লাইডে যাই, দেখি আর দু একটা পড়া ছেড়ে দিব আমি, আর একটা বড় জোর পড়াবো, একটা পড়া ছেড়ে দিব। দেখেন তো আমাদের পড়া কি হয়েছে সব। তাহলে প্রমাণগুলো আপনি এইভাবেই করবেন, হ্যাঁ, প্রমাণগুলো এইভাবেই করবেন, প্রমাণগুলো আমাদের এইভাবেই করার ব্যাপার আর কি, আমরা এইভাবেই করব। দেখেন কয়টা প্রমাণ আছে, আপনারা পারবেন না? এই যে এই প্রমাণটা আপনাদের বইয়ের নিয়মে এখানে করে দেওয়া আছে, এভাবে করতে পারেন চাইলে, অ্যাজ ইউর উইশ, এভাবে করতে পারেন। আর লজিক ফাংশন সিম্পলিফিকেশনের রুলস হচ্ছে প্রথমে নটের কাজটা করতে হয়, বুলিয়ান পুরো, তারপরে হচ্ছে এভাবে করতে হয়। তো এখানে আমরা একটা প্রমাণ একটু দেখাই, কোনটা দেখাবো বলেন তো, কোনটা কঠিন লাগতে পারে আপনাদের কাছে? একটা একটু দেখাই আপনাদের, বা আমি র্যান্ডমলি একটা দেখাতে পারি, যে কোনো একটা। এখানে অনেকগুলো প্রমাণ আছে, দেখছেন এখানে অনেকগুলো প্রমাণ আছে। স্যার 11টা দেখাতে পারো। 11 বলতে মানে 6 নাম্বারটা এটা নাকি? না 11 কোনটা বলতেছেন? স্যার বার দিয়ে যেটা। এটা 11 না 2 হবে। আমাকে নাম্বার বলেন, নাম্বার বলতে হবে। এখানে 1 2 স্যার, 3। জি। আচ্ছা, আচ্ছা স্যার, এটা কি আরেকটা উপপাদ্য মনে হয়? এটা হচ্ছে বুলিয়ান, এই যদি হোল বার থাকে, তাহলে হোল বার থাকলে এটা হচ্ছে ডিমর্গানের রুলসটা অ্যাপ্লাই করা হয়। হোল বার থাকলে ডিমর্গানের রুলসটা অ্যাপ্লাই করা হয়। তাহলে আমি এখানে 2 নাম্বারটা আগে দেখাই, হ্যাঁ, 2 নাম্বার দেখাই। এগুলো সব কিন্তু একই নিয়মে করা যাবে। আপনারা আমার যে সব শিখাই দিতে হবে এমন না, আমি কয়েকটা শিখাই দিব, বাসায় আপনারা দেখবেন, কোনটা আটকায় গেলে বলবেন, এবং হোম টাস্ক দিব। হোম টাস্কগুলো করতে পারলে দেখবেন যে আপনি ভালোবাসতেছেন, জিনিসটা পারতেছেন। তাহলে আমি 2 নাম্বারটা দেখাবো বলছেন নাকি? যে কটা দেখাইতেছেন সেই কটা দেখাবো। 2 নাম্বারটা দেখাই, চলেন। আপনারা একটু প্রশ্নটা একটু আমাকে একটু বলা। আচ্ছা, প্রশ্নটা আমি দেখতেছি, প্রশ্নটা কি ছিল, দাঁড়ান আমরা 2 নাম্বারটা একটু করি। হ্যাঁ, তাহলে আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করি। প্রশ্নটা কি রে বাপ? a প্লাস সি বার, চলেন আমরা করি এটা, আপনারা করেন। a প্লাস সি বার, তারপরে কি রে বাপ? এখানে ব্র্যাকেট, দেন হচ্ছে কি রে বাপ? বি বার যোগ ডি হোল বার, এটাই না রে বাপ প্রশ্নটা? এটাই প্রশ্নটা, হ্যাঁ। তাহলে a প্লাস সি হোল বার ইন্টু বি প্রাইম প্লাস ডি উপরে হোল বার। আচ্ছা দেখেন, প্রথমে এখানে আপনার কাজ করতে হবে, দেখবেন যে উপরে একটা হোল বার আছে নাকি, সবাই বলেন উপরে একটা হোল বার আছে রে বাপ? হোল বার আছে? আচ্ছা, তাহলে হোল বার থাকলে হোল বারের কাজ করতে হয়। তাহলে হোল বার থাকলে কার জানি রুলস আছে? আমাদের কোন ভাই জানি? ডিমর্গান ভাই না? ওনার 2টা রুলস অ্যাপ্লাই করতে। তাহলে আমরা কি বলছিলাম, হোল বারগুলো আলাদা হয়ে যায় নাকি? প্রথমে হোল বারের কাজ করতে হবে। তাহলে দেখেন খুবই সহজে বুঝতে পারবেন, এখানে 2টা পদ আছে, এখানে একটা ব্র্যাকেটের ভিতরে আছে, ওইখানে একটা ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে আমরা এটাকে আলাদাভাবে আগে লিখি, যেরকম আছে ভিতরে ব্র্যাকেটের ভিতরে সেম অ্যাজ ইট ইজ লিখলাম, এবং এটাকে আমরা লিখলাম বি প্রাইম যোগ ডি লিখলাম, এবং এখানে বার 2টাকে আলাদা করে দিলাম। করছি? জি ভাইয়া। আচ্ছা, করার পরে দেখেন খুবই মজা, দেখেন এগুলো তো এবার মজা লাগবে। এখন দেখেন এখানে কিন্তু আবার একটা হোলবার আছে, দেখেন এই যে এখানে একটা হোলবার, এখানে একটা হোলবার। তো হোলবার পেলে কি করবেন? ডিমর্গানের ল নাকি? কি রে বাপ, হোলবার থাকলে কি করবো রে? ডিমর্গানের ল। তাহলে কি করব? এইখানে এটাকে আপনি এটাকে এর মতোই লেখেন। আচ্ছা, বাই দ্য ওয়ে একটু ভুল করছি না? স্যার এটা ডট হ্যাঁ, এটা একটু ভুল অর করছি, হয়ে রাইট যাবে না? ঠিক ধরছেন, পাস ঠিকই হয়ে যাবে। ধরছেন, হ্যাঁ একটু ঠিকই ধরছেন। দেখেন তাহলে এখানে আমরা কি করব, এখানে হোল বার আছে, তাহলে আমরা 2টাকে আলাদাভাবে লিখি, রাইট? এখানে সি বার তো একই রকম থাকবে, এটা তো এক্সপ্রেশন চেঞ্জ হবে না। এবং দেখেন এই যে হোল বারটা কি হয়ে যাবে রে বাপ? আলাদা হবে নাকি রে?
ভাগ হয়ে আলাদা যাবে। হয়ে যাবে, খুবই মজার কিন্তু দেখেন। এবং এখানে তো একটা বার ছিল আগের থেকে, ওটা সমস্যা নেই, নতুন করে দিয়েছেন এবং মাঝখানে যোগ যেটা ছিল মানে অরটা এন্ড হয়ে গেছে, হয়ে যাবে। ভেরি সিম্পল। আপনি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারেন, না দিলে এখানে একটা যোগ থাকে, সমস্যা নেই। এটা কিভাবে বলেন তো, কুইক বলেন তো বাপ। এটা হচ্ছে বি টু তে মানে বি এর উপরে দুইটা বার double হবে bar? আর ডি এর উপরে একটা না দুইটা রে বাপ? একটা, একটা। শাবাশ। এরপর আপনি এখন কি করবেন দেখেন, এখন আমরা বলছিলাম দেখেন খুবই সিম্পল জিনিস, কোনো কিছুর উপর ডাবল বার মানে কি, সেটাই হয়ে যাওয়া। তাহলে সি ডাবল বার মানে কি, সি প্লাস বি ডাবল বার মানে কি রে বাপ, বি বি আর ডি। আর ডি। শেষ, অ্যান্সার শেষ, সিম্পলিফিকেশন করা শেষ। কেন করলাম, কারণ দেখেন এইখানে যখন এই লাইনটা ছিল তখন এখানে অনেকগুলো গেট লাগতো কিনা, একটা হোল বারের জন্য। গেটগুলো আমরা যদি সেকেন্ড ক্লাসে শিখবো তখন বুঝবেন। হোল বারের জন্য একটা নট লাগতো, এখানে একটা গেট লাগতো, তারপরে এদের মাঝখানে দুইটা গেট, এখানে আবার একটা গেট, তিনটা গেট, এখানে আবার গুণ চারটা গেট, এখানে আবার একটা গেট বারের জন্য নট গেট, পাঁচটা গেট, এখানে আবার একটা গেট, ছয়টা গেট। তাহলে কয়টা গেট লাগতো এই লাইনে, ছয়টা গেট, মানে ছয়টা ডিভাইস লাগতো, লজিক গেট, ওই যে ছোট ছোট অ্যান্ড গেট অর গেট যেগুলো প্যারালাল সিরিজে হয়। এখানে কটা লাগবে বাপ দেখেন তো, একটা লাগবে নটের জন্য, একটা এই গুণের জন্য একটা, দুইটা, তারপর এখানে তিনটা, এখানে চারটা, আর এখানে পাঁচটা। তাহলে এখানে কি একটা কম লাগলো না, একটু কমাইতে পারলাম না? তাহলে কমাইতে পারলে কি আমাদের লজিক গেট কম লাগবে, মানে ডিভাইস কম লাগবে। তাহলে ডিভাইস কম লাগলে আমাদের টাকা পয়সা কম লাগবে, যন্ত্রটা সাইজ কম হবে, ছোট হবে। তাহলে সুবিধা না আমাদের সিম্পলিফিকেশন জিনিসটা, এইটাই। তাহলে সিম্পলিফিকেশন জিনিসটা এই জন্যই করা হয়। আপনি এই লাইনও যা ফাংশনালিটি, এই লাইনও তা ফাংশনালিটি, এই লাইনে যা আউটপুট দিবে, এই লাইনও তা আউটপুট দিবে। তাহলে আমরা সিম্পলিফিকেশন কেন করি, জিনিসটাকে সিম্পল করার জন্য। জিনিসটা কি করার জন্য রে বাপ, সিম্পল করার জন্য। এখন আমি আপনাদেরকে এখন কি ছেড়ে দিব নাকি একটা দিব, আপনারা একটু আমাকে করে দেন, তারপর আমার ক্লাস শেষ করে দিই। একটা একটু আপনারা একটু করেন, তারপর আমাদের ক্লাস শেষ। ক্লাস শেষ এখন দিব নাকি, আচ্ছা ভাইয়া। নাকি ছেড়ে দিব? জি ভাইয়া দেন করি। আচ্ছা একটা দিই, একটু ছোট দেখে একটা দিই, কারণ না শিখতে পারবেন না। বি এ সি বার যোগ বি বার এ সি বার যোগ বি সি, এটা একটু করেন তাহলে ক্লাস শেষ। অনেকক্ষণ ক্লাস নিয়েছি, এটা একটু করেন তাহলে ক্লাস শেষ। আমি একটু পজ দিই, পড়াইলে সাহস পাবেন আর কি। দেখেন আচ্ছা, এটা করার জন্য আমরা কি করি, অ্যান্সারটা এটা আসবে। দেখেন এটা করার জন্য আমরা খুব সিম্পলি করতে হয়। এই দুটো থেকে দেখেন তো কি কমন নেওয়া যায়, এ সি বার না নিলাম, AC বার, হ্যাঁ। নিলে কি হবে দেখেন তো, তাহলে বি যোগ বি বার আসলো, তাই না? সিম্পলি চিন্তা করেন। আচ্ছা, মানে যেভাবে করা যায় আর কি, ম্যাথমেটিক্স অনেকভাবে করতে পারেন, যেভাবে আপনি মিলাতে পারেন, সহজ মানে ছোট করতে পারেন, যেটাকে আর ছোট করা যায়। তাহলে এবার দেখেন তো এসি বার আর বি বার, মানে কোনো কিছু এবং কোনো কিছু বার যোগ করলে কত হয়, কোনো কিছু এবং কোনো কিছু বার যোগ করলে কত হয়? যদি না মনে থাকে তাহলে আপনি এটাকে কোনো কিছু কল্পনা করে নেবেন, বি এর মানকে 1 মনে করে নেন, তাহলে 1 আর 1 এর উল্টা 0, 1 আর 1 এর উল্টা 0 যোগ করলে কি হয় 1। তাহলে কোনো কিছু এবং কোনো কিছু বারকে 1 যোগ করলে অ্যানসার কত হয় সব সময় 1 আসলো, 1 প্লাস বি সি বার। এখন দেখেন সিম্পলি চিন্তা করেন যে এখানে এসি বার আর ইনটু 1 কত হবে, তাহলে এটা তো হচ্ছে এসি বার প্লাস বি সি বার। কমন কি যাবে, দুই জায়গাতে সি বার আছে, সি বার কমন নেন, জাস্ট ডিরেক্টলি a প্লাস বি। আপনাদের কাজ হচ্ছে আমি যেখানে স্লাইডটা দিছি স্লাইডের মধ্যে অনেকগুলো এভাবে করা আছে এবং বইতে অনেকগুলো আছে, আপনারা সিম্পলিফিকেশন গুলো করেন। যদি না